আসসালামু আলাইকুম। সবাইকে বিকেল সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন, অনুগ্রহ করে আপনাদের নির্ধারিত প্রশ্ন বা সমস্যা যাই থাকুক না কেন, আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস, সেখানে আপনারা জমা দিয়ে দিন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সকলকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই মুহূর্তে মোর্শেদ আলী স্ক্রিন শেয়ার করবেন, মোর্শেদ আলী। আর বাকিরা যারা এখন জমা দেননি, অনুগ্রহ করে আপনারা জমা দেন। তবে আমি আবারও বলছি আপনাদেরকে, এইভাবে প্রশ্ন আপনারা করবেন না। আপনাকে বলতে হবে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন ছাত্র বা ছাত্রী বা স্টুডেন্ট হোয়াটএভার, আপনাকে লিখতে হবে। পাশাপাশি আপনার যে সমস্যা সেটা অবশ্যই লিখতে হবে এবং আপনার সমস্যার একটা স্ক্রিনশট দিতে হবে। কারণ আপনি যে আমাদের স্টুডেন্ট বা আমাদের স্টুডেন্ট নাম কিভাবে বুঝবে? আমাদের এই গ্রুপে প্রায় 1 লক্ষের অধিক মেম্বার আছে। তো প্রত্যেকের প্রশ্ন দেখে তো সবাইকে ডাকা যায় না বা সাহায্য করা সম্ভব না আমাদের এই মুহূর্তে। তো এই জায়গাটাকে অবশ্যই আপনারা বলবেন আপনি আউটসোর্সিং একজন স্টুডেন্ট, আপনি সমস্যাটুকু একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন, পাশাপাশি আপনি স্ক্রিনশটটা দিবেন। মোর্শেদ আলী বলুন। বাকিরা যারা প্রশ্ন জমা দিবেন, অনুগ্রহ করে অবশ্যই আপনাদের স্ক্রিনশট সহ দিবেন। আসসালামু আলাইকুম। নমস্কার, জি বলুন। জি স্যার, ওই আমার ওই গিগটা দেখছিল স্যার আর কি। তারপরে ওই আমার এই সিকিউরিটি কোশ্চেন যা ছিল ওইটা স্যার বলছিল দেখবে, তো আমার মাঝখান দিয়ে কানেক্ট চলে গেল, এই কারণে আবার এই পোস্টটা করছে আর কি। হ্যাঁ, গিকটা দেখেন আগে। স্যার বলছিল যে স্যার গিগটা দেখাইছি, এখন স্যার ওই আমার দেখানো সিকিউরিটি হয়েছে কোশ্চেন আপনার? আছে না, ওইটা ভুলে গেছি আর কি। বুঝি না, আপনার কি জি গিক দেখানো হয়েছে? জি স্যার, গিগ দেখানো হয়েছে। আমার ওই সিকিউরিটি যে সময় আমি অ্যাকাউন্ট খুলি ওই সময় আমার একটা সিকিউরিটি কোড ইয়া ছিল না, ওই কোশ্চেন, ওই জি। কোশ্চেনটা আমি ভুলে গেছি আর কি স্যার। এখন কি এটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনি আপনার সিকিউরিটি কোশ্চেনের ইয়েটা ভুলে গেছেন, আনসার কি মনে, কোশ্চেন দেখলে কি আনসার মনে থাকবে? আমাকে মাউস অ্যাক্সেস দিন। জি স্যার, কোশ্চেনটা দেখলে আনসার মনে থাকবে আপনি এখান থেকে আশা আপনার করা যায়। প্রোফাইলে এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসলে আপনার সিকিউরিটি আছে। আপনি আবার 2FA দিয়ে রাখছেন না? জি স্যার। 2FA এর জায়গায় একটু খেয়াল রাখবেন, কোনোভাবে সামান্য ভুল হলে কিন্তু সমস্যায় পড়বেন। তাহলে ওই স্যার, স্যার জয়েন হওয়ার আগে আমি অ্যাকাউন্ট করছিলাম আর কি। তারপরে আমি জামাল স্যার সাপোর্ট বা এই জামাল স্যার কোর্স জয়েন হওয়ার আগে আমি করছিলাম আর কি, যার কারণে ভুলে গেছি আর কি। নিজের সিকিউরিটি কোশ্চেন আছে ওই জায়গায় এডিট করা আনসার। কারণ হচ্ছে আপনার কোশ্চেনটা হচ্ছে আপনার প্রথম পোষা প্রাণীর নামটা কি, মনে জি আছে? স্যার। আপনার এসব নিচে প্রাণী। একটা কুকুর অথবা বিড়াল ছিল, সেটার নামটা আপনি দিয়েছেন। জি স্যার। আপনার একটা পোষা কুকুর অথবা বিড়াল ছিল, সেটা নাম আপনি এখানে কোশ্চেন হিসেবে সেট করছেন। জি স্যার, ক্যাট ক্যাট এরকম ছিল আর কি। এটা নাম ছিল নাকি শুধু ক্যাট লিখছেন আপনি? জি স্যার, শুধু ক্যাট লিখছিলাম স্যার। স্যার আমি আবার চেঞ্জ করতে পারবো না এখন? আপনি চাইলে সিকিউরিটি এখান কোশ্চেন। থেকে আপনি যেটা করতে হবে যে আপনাকে এই যে এখানে আপনি আরেকটা প্রশ্ন দিতে পারেন।
ঠিক আছে? এখান জি থেকে আপনি আরেকটা কোশ্চেন, এখানে আপনার আরো অপশন আছে যে আপনার, এখানে দেখেন আপনার প্রথম প্রাইমারি স্কুলের নাম কি ছিল, তারপর হচ্ছে যে আপনার চাইল্ডহুড নাম জি কি স্যার। ছিল, ছোটকালে আপনাকে কে কি নামে জানতো, অথবা আপনার বাবা মা কোথায় জি পরিচিত হয়েছিলেন, পরিচয় হয়েছিল, হ্যাঁ, অথবা আপনার বাল্যকালের একজন সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি, এটা দিয়েও আপনি এখন কি করতে পারেন, কোয়েশ্চেন সেট করতে পারেন। আপনি যেটা দিবেন, দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আনসার দিবেন, আনসার দিয়ে এখানে সাবমিট করলেই হবে। জি ঠিক আছে? স্যার। জি পারবেন এখন? জি 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 পারবো স্যার। যেহেতু এটা আপনার সিকিউরিটি বিষয়, আমি আর এখানে এটা লাইভ রেকর্ড হচ্ছে, আমি আর এটা এখানে না করি, আপনি আপনার মতো করে এটা কি করবেন, সেভ করবেন। তবে যেটা কোয়েশ্চেন দেন না কেন, জি জি আনসারটা যেন আপনার মনে থাকে সেভাবে আপনি দিবেন। আর যদি মনে না থাকার জি মতো জি কোনো কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি গুগল ড্রাইভে আপনার ফাইবারে একটা ফোল্ডার করবেন, সেখানে আপনি ফাইবারের ইনফরমেশনটা সেভ করবেন একটা ডক হিসেবে। ডকের মধ্যে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন আনসার, আপনার পাসওয়ার্ড, তারপর আপনার যে মোবাইল নাম্বার বা আপনার অন্য কিছু ইনফরমেশন আপনি একটা ডক ফাইলে গুগল ড্রাইভে সেভ করে রেখে দিন, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনি ওখান থেকে মানে ইনফরমেশনটা নিয়ে অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে? জি জি। ওকে, আর কিছু? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনি স্টপ করে দিচ্ছি। হ্যালো। ইমন হাসান কি আছেন? ইমন হাসান, ফরাতের তো মতো দেখা হয়েছে। ইমন হাসান কি আছেন? ইমন? নাই, ফারুক ভাই মনে হচ্ছে সাপোর্ট দিয়ে দিয়েছেন, ফরাতকে তো দেওয়া হয়েছে। মোর্শেদ আলী কি আছেন? ক্লাসিফাইড এড পোস্টিং নিয়ে মোর্শেদ আলী। আপনি কি ক্লাসিফাইড পোস্টিং কে সাপোর্ট নিয়েছেন ফারুক ভাই থেকে? মোর্শেদ আলী, আপনি কি ফারুক ভাই থেকে সাপোর্ট নিয়েছেন? জি জি স্যার। জি স্যার নিয়েছি আমি। ঠিক আছে। মাসুম রুবেল কি আছেন? মাসুম রুবেল, মাসুম রুবেল, মাসুম রুবেল আছেন? স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি, বলুন। হ্যালো। হ্যালো আপনার গিকটা দেখান, কোনটা দেখাবেন? স্যার, আমার করে মানে আমার এই যে সরি আমার যে গিকটা বুঝছেন স্যার, হ্যাঁ, ওই শুনতে গিক পাচ্ছি। আমার ওই যে নাম মানে ইয়েতে টাইটেলটাতে এগুলো তো ভুল আছে বুঝছেন, কিন্তু আমি পাবলিশ করিনি এখনো। হুম। এখন পরে যায়
ওই ফারুককে আমার দেখা ওই যে গত 4 দিন, তো উনি বলছে যে এগুলি ডিলিট করে নতুন করে আবার লিখতে হলো। তো হ্যাঁ। আমি ওই যে গুগল ডক্স আছে না, ওখানে আমি সবগুলো টাইপ করে রাখছি আর কি। এখন শুধু আপনি চেক করে দিলে এরপর আমি ওগুলো কপি করে ওগুলো ডিলিট করে এগুলো ইয়ে করবো আর কি। কপি করেছেন নাকি নিজের মতো করে আবার নতুন করে লিখছেন এখানে? এখানে আমি নতুন করে লিখছি আর কি, কিন্তু আমি ওই আগে আগে কোনো কিছু গিগে আনার দরকার নেই। যেগুলো আছে আগের কোনো ওগুলো কিছু ওগুলো এখনো ডিলিট করিনি আর কি। হ্যালো। আগে আপনি আসলে কি করতে চাচ্ছেন? মার্কেটিং করতে চাচ্ছেন নাকি বিজনেস পেজ করবেন, কোনটা আগে বলা? আমি ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছি। মার্কেটিং মানে আর ওগুলো কয়েকটা মার্কেটিং মানে টাইটেল সাজাইছি আর কি, এখন আপনি একটা সাজেস্ট করে দিলে পরে আমি বাকিগুলো করবো আর কি। আপনি এই যে লাস্টের যে দুইটা আছে, আই উইল প্রোভাইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস ফর এনি কোম্পানি, এটা দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা। লাল মার্ক যেটা করা আছে, আই উইল প্রোভাইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস ফর এনি কোম্পানি, এটা দিবেন। যদি এটা কোনো প্রবলেম হয় তাহলে আচ্ছা, আই উইল প্রোভাইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর এনি কোম্পানি, ঠিক আছে? আপনি ওখানে সার্ভিসটা জাস্ট কমিয়ে দিয়েছেন, আর আর কিছু না, একই কিন্তু লেখা। জি। তো তাহলে এই দুটার একটা দিতে পারি না? এখানে একটা দিবেন, হ্যাঁ এখানে একটা দিবেন, বাকিগুলো আপনি ডিলিট করে দেন। আচ্ছা আচ্ছা। তাহলে এখন সোশ্যাল মিডিয়া বাকি আমার এই যে মার্কেটিং টাকা। gig. I'm expert in Facebook and digital marketing. Expert in Facebook and digital marketing. আপনি ফেসবুকটা বাদ দেন, আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং লিখেন। ফেসবুকটা বা ওগুলো সবকিছু কিন্তু ডিজিটাল মার্কেটিং আওতায় চলে আসে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওটা লেখার দরকার জি নাই। জি। আপনি লিখেন যে আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং এন্ড গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ক। অথবা আপনি যেটা এটা বলতে পারেন, আই এম ওয়েল এক্সপিরিয়েন্স, অথবা আই এম স্কিলড, হ্যাঁ, আই এম স্কিলড জি। ইন ভিডিও এডিটিং and graphics design work, অথবা I am expert on video editing, link building and graphics design work, ঠিক আছে? নো সাম সিক্রেট, নো সাম সিক্রেট না, আই হবে আগে। I know some secrets method to promote any business and product to targeted audience all over the world. If you need help, তাহলে এখানে কি হবে? এখানে যে মিলে না, এখানে এটা আনবে যে একটা একটা অন দিতে হবে। if you need if you need help on social media promotion service, I can blog post, এখানে স্যার rank your website on first page of Google। এখানে I can blog post, এভাবে এটা লেখা দরকার না। আপনি বলতে পারেন I can help you on that issue, and even I can rank your website or your business page on the first page of Google search engine। ওইভাবে লিখতে হবে। এই যে আপনি বলছেন I can blog post, আপনি ব্লগ পোস্ট করবেন টু র্যাঙ্ক ইউ, এটা এটা এইভাবে বলা দরকার নাই। আপনি দেখেন ইফ ইউ নিড আচ্ছা আচ্ছা হেল্প, এখানে কি বলছেন, এই কথাটা কিন্তু শেষ হয় নাই। ইফ ইউ নিড হেল্প অন সোশ্যাল মিডিয়া প্রমোশন সার্ভিস, এখানে দেন হেল্প অন, এখানে একটা অন দেন, হেল্পের পর একটা অন ইউজ করেন। হেল্পের পরে on social media promotion service, I can help you on that issue, and even I can rank your website or business page on the first page of Google search engine। বুঝা গেছে কথাটা আমি যেটা বললাম? জি। এভাবে একটু সাজিয়ে নেবেন, আর মনে না থাকলে আমার ভিডিওটা আবার দেখে নেবেন। তারপর নিচে আসুন, I can আচ্ছা professionally তাহলে এই যে advise। ব্লগ যেটা, এটা কি ডিলিট করে দিব এই কথাটা? এখানে আপনি বলেছি না, ওইটা আপনাকে কমপ্লিট করার জন্য আই ক্যান হেল্প ইউ অন দ্যাট ইস্যু লিখতে হবে। আই ক্যান হেল্প ইউ, আপনার ওই কথাটা তো শেষ হয়নি। আপনি ওখানে বলছেন যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন সেটা আপনাকে বলতে হবে না। জি কথাটা কি সম্পূর্ণ হয়েছে? কথাটা তো সম্পূর্ণ জি হয়নি। স্যার।
আপনাকে সেই কথাটা তো শেষ করতে হবে ওখানে। আপনি এখানে লিখবেন আই ক্যান হেল্প ইউ অন দ্যাট ইস্যু অ্যান্ড I can also rank your website or business page on the first page of Google search engine. এভাবে এটা শেষ করবেন। I can professionally advertise your business ঠিক service আছে। to your targeted audience. নিচে নামান, you will not be disappointed. এখানে will do কেন? এখানে I আসবে। I will do your job perfectly. I বসাতে হবে। My service description gives people worldwide space able to এখন চার দেন, এখানে যেটা আই বলছেন, এখন আইগুলোর সংখ্যা বেশি হয়ে যায়, এই যার কারণে আমি এখন বেশি হয়ে গেলে তাহলে আপনাকে এখন অন্য জায়গায় যখন কমাবেন তখন আপনাকে তো মিলিয়ে নিতে হবে। এখন আই বেশি হলে তো সমস্যা হবে কি না এটা বলতেছি। না, আপনি এখান থেকে নিচের লাইনটা বাদ দিয়ে দেন। আপনার যে এখন যদি কথা মিলাতে না পারেন, আপনার এত বড় ডেসক্রিপশনটা লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে আপনি লিখবেন এই লাইনটা বাদ দিয়ে দিন। আপনি লিখবেন হচ্ছে ডেসক্রিপশন সর্বোচ্চ 5 লাইন। জি। হ্যালো, অ্যাডভার্টাইজিং গ্রুপ ফর অ্যাক্টিভ ইউজার্স ইউএস ইউকে কানাডা, এখানে কমা দিবেন ব্র্যাকেটের মধ্যে। টার্গেটিং ইউর প্রাইমারি অডিয়েন্স, বেস্ট কোয়ালিটি সার্ভিস, হাই লেভেল মার্কেটিং, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং। নিচে যান। Satisfaction guarantee, live links as proof. এটা 100 এমনি 1 আসে নাই, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন 1 বসাই দিবেন। প্রোভাইড রিপোর্ট শিট উইথ স্ক্রিনশট এন্ড লাইভ লিংক, অন টাইম ডেলিভারি, আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশনটা বলা দরকার নাই, আনলিমিটেড রিভিশনটা উঠাই দেন। আর এগুলোকে প্রত্যেকটাকে পয়েন্ট দেন অথবা বুলেট হিসেবে দিবেন, বুলেট পয়েন্ট দিবেন, নাম্বার না দিলে বুলেট পয়েন্ট হিসেবে দিবেন। ইউর প্রফিট ইজ মাই মেইন গোল, থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ। আচ্ছা, প্যাকেজগুলো তো আপনি জানেন কিভাবে করতে হবে, ওইভাবে করে দিবেন, ঠিক আছে? আর ব্যানারটা সম্পূর্ণ এখানে আমরা একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, এখানে আপনি এটা এডিট করে নেন, আমি যেভাবে বলেছি ওইভাবে আপনি এডিট করে নেন। 5 লাইনে বেশি লেখার দরকার নেই, ঠিক আছে? এটা করে আচ্ছা স্যার, আপনি কোন লাইনটা বলছেন স্যার? কোন লাইনটা লাস্ট, কোন লাইনটা মানে ডিলিট করে দিই নাকি এই লাইনটা এয়ার উইল, এই লাইনটা কেটে দিলে ভালো হবে? আপনি ওখানে বলছেন, দেখেন আপনার কথাটা তো মিলাতে হবে। আপনি যদি কথাটা যদি কমপ্লিট না করেন তাহলে মিলবে? আপনাকে তো মিলেই রাখতে হবে, যা বলছেন সেটাকে সুন্দরভাবে ফিনিশ করতে হবে। আপনি এখানে বলছেন ইফ ইউ নিড এনি হেল্প অন সোশ্যাল মিডিয়া প্রমোশন সার্ভিস, তাহলে এখানে কি করতে হবে? আপনাকে বলতে হবে না আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি বা আমি আপনাকে সাহায্য করবো, ওটা কি লিখছেন আপনি ওখানে? না স্যার, আপনি মনে হয় আমার কথা বুঝতেছেন না। আপনি আমার কথা বুঝতে পেরেছেন সেটা আগে জবাব দিন। না স্যার। হ্যালো, এই কথাটা আমি আপনাকে এই নিয়ে 10 বার বললাম যে আপনি এখানে লেখছেন যে ইফ ইউ নিড হেল্প অন সোশ্যাল মিডিয়া প্রমোশন সার্ভিস, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে লিখতে হবে আই ক্যান হেল্প ইউ অন দ্যাট ইস্যু। এটাকে বলতে হবে আপনার যদি প্রয়োজন হয় আমি আপনাকে সাহায্য করতে পারি, এটাকে আপনাকে কথাটা বলতে হবে না? আপনি তো ওটা লেখেন নাই ওখানে। জি স্যার, জি তারপর বলছি যে আপনি ওখানে জি লিখবেন যে আই ক্যান হেল্প অন দিস ইস্যু অ্যান্ড আই ইভেন I will help you rank your website or business on first page of Google search engine. অতটুকু লেখলেই তো হয়ে যাচ্ছে, নিচেরটা আপনি এটা বাদ দিয়ে দিন। আচ্ছা স্যার, এই আর এই লাইনটা বাদ দিয়ে আপনার দিবেন। যদি বুঝতে সমস্যা হয় আপনি আমার ভিডিওটা আবার একটু ভালো করে দেখবেন, আমি আপনাকে কি বলেছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? স্যার এই লাইন বাদ দিয়ে দিলাম। আপনি আমাকে মাউস অ্যাক্সেস, আপনি না বুঝলে আমাকে বলতে হবে, তো আমি এই জায়গাটা বুঝতেছি না। আমি বারবার আপনাকে বলতেছি এবং বারবার একই জায়গায় আপনি স্যার আটকে যাচ্ছেন।
আপনি মনে হয় অন্য কোনো কাজ করছেন, যে কারণে আপনি এখানে মন মন দিতে পারছেন না। যা দিলাম এখান থেকে আপনি এটা সুন্দর করে ওখানে বসিয়ে দিবেন, পাশাপাশি আপনার ব্যানারটাকে নতুন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা একটা ওকে। একটা সেকেন্ড স্যার, আমি একটু নিচ্ছি স্যার। স্যার, এই ঠিক। যে এখানে এখানে যেটা লিখলেন না, এখানে এখানে এন্ডটা কি থাকবে? এখানে তো কমার পরে এন্ড হয় না। কোনটা? এখানে এই যে এন্ড, এটা জি স্যার। কমার পরে এখন এটা হচ্ছে গ্রামারলি, কারণ এগুলো বারবার হয়, এগুলো এখন আপনার এগুলো ওরা সাপোর্ট করে, আপনি দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। তবে এখন এগুলো ধরে না। সেটাই বলতেছি। এখন এগুলো ধরে না, আমরা তো এগুলো না দিয়ে অভ্যস্ত, কিন্তু ইদানিং এগুলো দেখা যাচ্ছে গুগল এবং গ্রামারলি এটা ওরা সবকিছুতে সাজেস্ট করে কমার পরে এন্ড দেওয়া বা এন্ড বসিয়ে দেওয়া, যেখানে না দিলেও চলতো সেখানে এগুলো তারা বসিয়ে দিচ্ছে।
না দিলে আবার আপনাকে ভুল দেখাবে। আচ্ছা 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 স্যার, তাহলে আমার ব্যানারটা একটু দেখি স্যার। আমি ব্যানার করছিলাম। ব্যানারটা সুন্দর না, আরো সুন্দর করে করতে হবে। আপনি ফেসবুকের লোগো বড়, তারপর ফাইবার লোগো ছোট দিলেন কেন? এগুলো লোগো সমান করবেন, একই একই রকম করবেন। পাশাপাশি যেটা হচ্ছে, আপনি যে 5টা পয়েন্ট দিয়েছেন, অ্যাট্রাকটিভ ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন, রিয়েল অ্যাক্টিভ ফেসবুক ইউজার, এইগুলোকে এত বড় লেখার দরকার ছিল না তো। এগুলো আপনি আরো ছোট করবেন, ছোট করে আপনি সবগুলো ফন্ট সাইজ এক রাখবেন। সবগুলোকে আপনি একই অ্যালাইনমেন্ট, এ এর নিচে আর, আর এর নিচে এফ, তারপর বরাবর 100%-এর 1, এগুলো বরাবর বসিয়ে দিবেন। আর ফেসবুক মার্কেটিং এইটাকে কালো না দিয়ে এটাকে আপনি হোয়াইট কালার ইউজ করেন, যেহেতু আপনি এখানে ফিরোজা কালার ইউজ করছেন, তাহলে এটা হোয়াইট কালারটাকে ফুটে উঠবে। সেই জায়গাটাকে এটাকে একটু করে নিন, ব্যানারটাকে আরেকটু সুন্দর করে করতে হবে। বুঝা গেছে? স্যার কয়েকটা করছি, আপনি এই যে দেখেন, একটা থেকে সাজেস্ট করে দেন। একই কথা, সবগুলো আপনি লেখা বড় করছেন, পয়েন্টগুলো এত বড় দেওয়া যাবে না। আর লোগোগুলো আপনার সুন্দর হয়নি, লোগোগুলোকে একই সাইজে করে বসাতে হবে। তারপরে যে ইউএস, লোকগুলো ইউকে, কানাডা, এটা এগুলো কি? বলার দরকার নাই। আপনি ওয়ার্ল্ড ওয়াইড করতে পারেন, আচ্ছা সেখানে ওরা জানে এগুলো ইউএসএ, ইউকে, এগুলো বলার দরকার নাই। আচ্ছা, এটা এটা কেমন হলো স্যার? এটা কি লোকগুলো মানে লোগোগুলো মানে ঠিক করে দিলে কি হবে? আপনি এখানে, আমি আপনাকে বলি, এক্সপার্ট ইন এটা দরকার নাই। এক্সপার্ট ইন ইউএস, ইউকে, এগুলো আচ্ছা বলা আচ্ছা দরকার নাই। আপনি ফেসবুক মার্কেটিং এটাকে হোয়াইট আচ্ছা কালার করবেন, তারপর এই পয়েন্টগুলো ওটার মতো যেভাবে বলেছে ঠিক একইভাবে আপনি কি করবেন, এগুলোকে ছোট করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। পাশাপাশি আপনি ফেসবুক এবং ফাইবার লোগোটা ছোট করবেন। ফাইবার লোগোটা ঠিক মোটামুটি ঠিক আছে, কিন্তু ফেসবুক লোগোটা আরো ছোট করবেন, করে এটা আচ্ছা। এখানে বসিয়ে দিবেন। এতগুলো ব্যানার জি করতে কখনো যাবেন না। আপনি 10টা ব্যানার করবেন, আপনার 10 রকম হবে, আপনার সময় বেশি নষ্ট হবে। আপনি একটাতে সময় দিন, একটাতে ভালো করে মন মন দিয়ে কাজ করলে আপনি একটাতে ভালো আপনার আউটকাম আসবে। শুধু শুধু 5-10টা ব্যানার করে আপনার শ্রম এবং আপনার মেধা এবং সময় কোনোটাই নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে। তা স্যার এটার মধ্যে এই কালারটা কি ঠিক আছে? তাহলে এটার মধ্যে দিলে কি কালারটা ঠিক ভালো আছে, হবে? তারপর আপনি আরেকটু আরেকটু চিন্তা করেন, আরেকটু ভালো করে করার চিন্তা করুন, ঠিক আছে? মানে আমার আমার আর সাজেশন উপরে আপনাকে আপনার মাথায় নাও আসতে পারে। আপনি যেটা চিন্তা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনি যতটুকু পারেন সুন্দর করে করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আপনাকে। মেরাজুল ইসলাম, আপনারা কেউ কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কোনো স্ক্রিনশট ইউজ করছেন না। এই একজন মাসুদ রানা করেছেন, বাকিরা করতেছেন না। আপনাদেরকে প্রতিদিন আমি বলি, যখন আপনারা প্রশ্ন জমা দিবেন অবশ্যই আপনি আমাদের স্টুডেন্ট, পাশাপাশি আপনার প্রশ্নটা একটু সুন্দর করে লিখে দিন, এরপরে আপনার স্ক্রিনশটটা আপনি দিয়ে দিবেন। আমরা না হয় কোনো রকম আপনাদের প্রশ্নটা অ্যাপ্রুভ করে বলে দিচ্ছি, স্যার কিন্তু আপনাদের ক্লাসের সময় কিন্তু এভাবে বলবে না। তো সবাই একটু নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন। মিরাজুল ইসলাম, স্ক্রিন শেয়ার করুন। মিরাজ আছেন? না থাকলে অব্রনীল। অব্রনীল আছেন? তাও নেই। আচ্ছা, না থাকলে মাসুদ রানা। মাসুদ রানা। কৃষ্ণ, আপনি স্ক্রিন শেয়ার কেন করছেন? আপনাকে তো আমি ডাকিনি। আমি যাকে ডাকবো সে স্ক্রিন শেয়ার করবেন।
হ্যালো, জি বলুন। আমি এই গিগ পাবলিশ করতে ধরছি, আমার টেস্ট আছে আপনার এটা কিসের গিগ? ফেসবুক। আপনি প্রথমে একদম ওভারভিউতে যান। জি, আপনার টাইটেলটা একটু ভালো করে দেখেন আমাকে। I'll do Facebook promotion service organically for any business. Digital marketing, social media management. আচ্ছা, পরেরটাতে যান। ওয়ান টু থ্রি, active Facebook users, write attractive product description, custom image, create FB guideline, 3 4 5 দিলেন। শিডিউল পোস্ট আপনি দিবেন স্ট্যান্ডার্ডে, আপনি বেসিকে কেন দিলেন? বেসিক থেকে উঠে শিডিউল পোস্ট যেতে দেন, স্ট্যান্ডার্ডে দেন। নিচে যান। হ্যাঁ, তারপর ইয়েতে যান, সেভ করেন। I'm an expert social media marketer. If you are thinking about improving your business, Facebook promotion is the best way to improve your business. I am trained on social media marketing. I have good and knowledge on this platform. I can exceptional Facebook post. Exceptional না তো, I can create হ্যাঁ attractive post and Facebook post অথবা eye catching Facebook post which help your business. এটা এই লাইনটা আপনি বাদ দেন। I can exceptional Facebook post which help your business, এটা বাদ দেন লাইনটা। I know some secrets method to promote any business to targeted audience all over the world. আচ্ছা, নিচে দেখি মাই সার্ভিসেস ডেসক্রিপশন না, মাই সার্ভিস ডেসক্রিপশন হবে, এস টু উঠে দেন। রিচ ইউর সার্ভিস অর প্রোডাক্ট ফর মিলিয়ন্স অফ অ্যাক্টিভ। ফর না, টু। এখানে ফর কেন আসবে? এটা কেটে দেন, ফর কেটে টু দেন। Create custom image and videos, making attractive product description help to increase sale. আপনি সেলের কথাটা কখনো বলার দরকার নেই, আমি বারবার বলি আপনারা সেল, লাইক, কমেন্ট, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, ফলোয়ার, এই টাইপের কথা আমরা কখনো বলবো না, এগুলোকে অ্যাভয়েড করা যাবে। ট্রাফিক দেবো। ট্রাফিক দিতে পারেন। Help to increase traffic. Can share your post as your direct message. Can share না, can promote লেখেন। হ্যাঁ, শেয়ার কথাটা উজ্জ্ব করেন। Can promote your post as your না, as per your direction, ঠিক আছে? Can promote your post as per your, as এর পর একটা পার্ট দেন, as per your direction. Motivate customer to buy your product, quick response, on time delivery, friendly support. নিচে যান। Worldwide audience, target audience, real user, reporting Google Sheet with live and screenshot link. FB rules, 100% manual posting. Please message me
গিভ প্লেস ইউর অর্ডার, এই কথাটা হয়নি তো, এটা মেসেজ দিয়ে একটু গিভ প্লেস, এই জন্য তো গ্রামাটিক্যাল মিস্টেক গুলো হয় বলে আপনাদের সমস্যা হয়। এখানে লেখেন যদি এখানে আপনি বলতে পারেন প্লিজ ফিল ফ্রি টু নক মি ফর এনি ইনফরমেশন বিফোর ইউ প্লেস দ্য অর্ডার, এভাবে লিখতে পারেন। অথবা থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, এভাবে একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিন। হ্যাঁ, প্লিজ মেসেজ মি টু গিভ প্লেস ইউর অর্ডার, এই কথা তো হয়নি, টোটালি হয়নি, এটা কেটে দিন। এটা এখানে কেটে আপনি লেখেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং রিগার্ডিং ফেসবুক মার্কেটিং or ফেসবুক প্রমোশন বিফোর ইউ প্লেসিং দ্য অর্ডার। ফিল ফ্রি টু ask me anything regarding GAR হবে ER না, regarding Facebook promotion service before you place the order। জি আরেকবার বলেন। Please feel হ্যালো। free to ask me anything regarding Facebook promotion service before you placing the order অথবা before you place the order। ঠিক আছে, আপনি অর্ডারটা দেওয়ার পূর্বে যদি আপনার ফেসবুক প্রমোশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, এটা হচ্ছে তার সারমর্ম। হ্যাঁ, বিফোর ইউ বিফোর ইউ প্লেসিং দ্য অর্ডার। প্লেসিং সি হবে, এইচ হবে না, সি এর পরে এইচ হবে না। থ্যাঙ্কসটা মাঝখানে কেন দিলেন? থ্যাঙ্কসটা নিচে একবার প্রথম নিয়ে থ্যাঙ্কসটা বলতে নিয়ে যান ওখানে, থ্যাঙ্কস এভাবে দিবেন না। এখানে থাকবে। চেক করেন। সেভ এন্ড কন্টিনিউ দেন, নিচে 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 যান, নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ। প্রোমো প্রোমো কথাটা বেশি আসছে, তাহলে এখানে ফেসবুক এই যে নিচে যেটা বলছেন নিচেটা এখানে লাইনটা ফেসবুক মার্কেটিং লেখেন, প্রমোশনের জায়গায় মার্কেটিং লেখেন। এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। তারপর হচ্ছে উপরে দেখেন তো, এখানে যে প্রমোট ক্যান প্রমোট, হ্যাঁ এই যে 5 নাম্বারটা, জি ক্যান সেন্ড দেব সেন্ড। আপনি হ্যালো, এখানে দেখেন ক্যান সেন্ড দেই ক্যান সেন্ড। না, এখানে আপনি এটা না লিখে আপনি এখানে দেখেন যে ক্যান পোস্ট অ্যাজ পার ইউর ডিরেকশন। ঠিক আছে, ক্যান পোস্ট অ্যাজ পার ইউর ডিরেকশন, হ্যাঁ কমিয়ে দেন। এরপর আর কি আছে, কোথায় প্রমো তো আমরা মনে হয় উপরে কোথাও লিখি নাই, উপরে তো, হ্যাঁ নিচে যান, উপরে যান তো আরো,
I know some secret method to এখানেও প্রমোট আছে একটা কথা। প্রোভাইড দেওয়া যাবে। গ্রো, এটা গ্রো দেন, গ্রো দেন এখানে, হ্যাঁ প্রমোটের জায়গায় গ্রো দেন। গ্রো। I know some secret of method to grow any business so that, না গ্রো তাহলে হচ্ছে যে GROW, any business টার্গেট অডিয়েন্স বাদ দেন, গ্রো এনি অডিয়েন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড দেন। এটা টার্গেট অডিয়েন্সটা কেটে দেন, গ্রো এনি বিজনেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। অডিয়েন্স কেটে দেন, হ্যাঁ। এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। মাথা খারাপ হয়ে গেল নাকি? আর প্রমোট কোথায়? প্রমোশন তো একটা না একটা রাখলাম। তাহলে কিওয়ার্ড তো সেট হবে না। উপরে গিয়ে শুধু সেভ করেন, তো উপরে গিয়ে শুধু সেভ করেন, উপরে 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 আর একটু উপরে যান, ডান দিকে কর্নারে সেভ আছে দেখেন, সেভ এন্ড প্রিভিউর জায়গায় একটা সেভ আছে উপরে ডান দিকে, শুধু সেভ, শুধু সেভ, নীল 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 লেখা দেখেন। আর একটু নিচে, দেখা তো যায় না। আপনি দেখতেছেন না? হ্যাঁ, সেভ এন্ড প্রিভিউ। না না আগেরটা সেভ, শুধু সেভ, হ্যাঁ। তারপরও তো হয় না। আচ্ছা ফেসবুক প্রমোশনটা কেটে দেন এখানে, ফেসবুক ইজ দ্য বেস্ট ওয়ে লেখেন, শুধু প্রমোশনটা বাদ দেন সেকেন্ড লাইনে, এই প্রমোশনটা কেটে দেন। এবারে মাথা খারাপ হয়ে গেছে, এখানে তো আর কোনো প্রমোশন রাখলামই না। হ্যাঁ ফেসবুক ইজ দ্য বেস্ট ওয়ে, হ্যাঁ এবার এবার সেভ এন্ড কন্টিনিউ দিন তো। ওর কেসের মধ্যে এটা রয়ে গেছে প্রোমো কোডটা, আপনি আপাতত রাখেন, এটা পরে সেভ করবেন, ঠিক আছে? আপনি এভাবে সেভ করে রাখেন। আচ্ছা, ক্যাটাগরি কি চেঞ্জ করে দিলে কি আমাকে একটা পাবলিশ হবে ওয়েব ট্রাফিক দিলে? আমি আপনাকে এখন যেভাবে দিলাম আচ্ছা, যেভাবে আপনি ট্রাই করবেন, যদি না হয় তাহলে ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করবেন। ক্যাটাগরি অ্যাক্টিভ করার পর পজে রেখে দেবো। যদি এখন এটা আপনার পোস্ট করতে না পারেন, জি করতে না পারেন, সেক্ষেত্রে সাথে সাথে ট্রাই করার দরকার নেই। আপনি আপনি বারবার ট্রাই করলে এটা ওর মাথার মধ্যে থেকে যাবে যে আপনি বারবার এটা চেঞ্জ করার চেষ্টা করছেন। আপনি ঘন্টা দুয়েক জি পরে আপনি আবার ট্রাই করবেন, তখন ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ক্যাটাগরি এখন যেটা দিয়েছেন আপনি সেটা না দিয়ে আপনি দরকার হলে পরিবর্তন করে আপনি ওয়েব ট্রাফিক দিয়ে দিবেন, ডিজিটাল জি। মার্কেটিং আর ওয়েব ট্রাফিক দিবেন। আর এখন যে কথাটা লেখলেন এটা একটু কপি করে রেখে দেন তো, পুরো ডেসক্রিপশনটা আরেক জায়গায় কপি করে রাখেন তো, ডেসক্রিপশন পুরোটা কপি করেন, কপি করে একটা নোটপ্যাডে আপনি সেভ করেন। আপনার এখানে তো নোটপ্যাড ছিল, আপনি নোটপ্যাড ওপেন করতে পারতেন, তখন গুগলে যাওয়া লাগে। হ্যাঁ এখানে একটা ডক ওপেন করেন, নতুন ডক। জি দাদা, জি দাদা, জি দাদা।
বলুন কোন কোন জায়গায় দাদা? আচ্ছা আচ্ছা, এটা কবে ক্লাস অনলাইনে করতে হবে? আচ্ছা, ওই যে ইয়াতে ইকেবে ইকেপ ইকেপ চিটংয়ে। জি। আচ্ছা আচ্ছা। জি জি দাদা। হ্যাঁ, ফটোগ্রাফি নেওয়া যাবে দাদা। জি। তাহলে দাদা আপনি আপনি ঠিক আছে, করতে পারবেন দাদা যদি সুযোগ হয়। জি জি। আচ্ছা দাদা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই দাদা, একটা ক্লাস একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা তো বড় কথা। ওকে। জি। থ্যাংক ইউ। আর সেভ করেছেন আপনি এটা? জি। তাহলে আপনি এখন এটা আপাতত রেখে দিন, আপনি কিছুক্ষণ পরে এটাকে আবার ট্রাই করবেন। আর আপনার মেসেজ একটা লাল বাতি জ্বলছে কেন? উপরে মেসেজে যান তো। এটা কি, 999। আচ্ছা এটা কি নো দিয়েছেন না ইয়েস দিয়েছিলেন আপনি? এটা নো দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিছুক্ষণ পর ট্রাই করুন, এখন আর ট্রাই করেন না, ঠিক আছে? জি না হলে আপনি ওই যে ডেসক্রিপশনটা কপি করে রেখেছেন না, ওই ইয়াতে ফাইবার থেকে ওটা জি আগে ডিলিট করে দিবেন, ডিলিট করে পরে আপনি সেভ করবেন, এরপর আবার নতুন করে ওইটা ওখানে কপি পেস্ট করে দিবেন এখানে, ঠিক আছে? তাহলে এটা আশা করি হয়ে যাবে পরবর্তীতে। ওটা কেসে এটা রয়ে গেছে, এই কারণে এটা সমস্যা করছে। তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আমার নেটে একটু প্রবলেম হয়েছিল, জন্য একটু আহ, সমস্যা হয়েছে। আমি আবার চেক করছি। সাদের আলী খান আছেন? সাদের আলী খান, স্ক্রিন শেয়ার করুন। হ্যালো জি শুনছি, বলুন। স্যার, হচ্ছে আমার এইখানে বুঝছেন এই যে সার্চ ট্যাগে নিচ্ছে না ফেসবুক প্রমোশন। আপনি ইয়ে দেন, এন্টার দেন, ফেসবুক লেখা তো হয়নি, ফেসবুক বি কোথায়? আচ্ছা আমি দিচ্ছি, দেখেন তবু দিচ্ছি, নিচ্ছে না। অনেকবার ট্রাই করছি তবু হ্যাঁ, এবার আপনি প্রমোশনের উপর একটা এন্টার দেন। এবার নিয়েছে? নিচ্ছে না। আর হচ্ছে এখানে এইভাবে লিঙ্কডইন, তারপর ফেসবুক, তারপর ইউটিউব ইয়ে এখানে করলে আপনি হবে, তাই তিনটা তো? প্ল্যাটফর্ম দেন, আপনি লিঙ্কডইন ইউটিউব না দিয়ে আপনি এখানে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট দিতে পারেন। হ্যাঁ, আপনি কোথায় কোথায়, এটা আপনার ইচ্ছা, আপনি তিনটা দিবেন, এখানে তিনটা বেশি দেওয়া যাবে না, আপনি অলরেডি তিনটা দিয়ে দিয়েছেন। আর সার্চ ট্যাগ গুলো হচ্ছে আপনি পাঁচটা দিবেন, এখানে এখানে সার্চ। দুটো দিয়েছেন, আরো আরো তিনটা দিবেন, টোটাল পাঁচটা দিবেন। হ্যাঁ,
রিলেভেন্ট গুলো দিবেন। আর হচ্ছে আমার ওই ইয়াটা একটু দেখেন তো, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং। ঠিক আছে। ঠিক আছে স্যার, মেন এইটুকুই। ক্যাটাগরিটা হচ্ছে আপনার, আমি আপনাকে বলি মেন ক্যাটাগরিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর হচ্ছে শার্ট আউট এন্ড প্রমোশন, ঠিক আছে। এখন আপনি স্যারের ভিডিওতে হচ্ছে যে ওইটা ইনফ্লুয়েন্সার জি মার্কেটিং, জি। আপনি ওটা দিয়ে ট্রাই করুন, যদি না হয় তখন এটা দিয়ে করবেন। না হচ্ছে আমি ওটা আগে দিছিলাম, কিন্তু কালকে ছাপড়ে যাওয়ার পর স্যার বলছে যে এটা দিতে সোশ্যাল আচ্ছা, মিডিয়া মার্কেটিং। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, কারণ ওটা আগের ক্যাটাগরি, তো ওটাতে একটু এখন রিকোয়েস্ট কম আসে, বাই রিকোয়েস্ট একটু কম আসে, যে কারণে আসলে আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। এটা আমি আপনাকে বলি, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিচ্ছেন, যদি এটাতে না হয় আপনি এখানে দেখেন আরেকটা আছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এন্ড অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, সেটা আপনি দিবেন। মার্কেটিং এর জায়গায় অ্যাড সেটআপ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিবেন, আর সার্ভিস টাইপে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জায়গায় অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্টটা দিয়ে দিবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। এই দুইটার যে কোনো একটা দিবেন, এখন এটা দিচ্ছেন, পরবর্তী এটা যদি না হয় তাহলে ওই ক্যাটাগরিটা দিবেন আপনি। এইটুকুই আর স্যার। কিছু? না। ওকে, ঠিক আছে, আপনি তাহলে করতে থাকুন, সমস্যা নেই, কালকে আবার এটা পাবলিশ করার আগে কিন্তু অবশ্যই সবাইকে দেখাবেন, আমাদেরকে দেখাই নেবেন যে কোনো একজন, ঠিক জি আছে। জি, জি, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। মোস্তফা কামাল, স্ক্রিন শেয়ার করুন। মোস্তফা কামাল, আপনার মোবাইল থেকে আনমিউট করে নিন, আমি এখান থেকে দিলাম। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার আমার গিকটেড একটু দেখে দিতেন স্যার। হ্যাঁ, গিগ ওপেন করুন। Flyer distribution, I will do your classify ad posting manually top sites in USA. আচ্ছা, expert in classified ad posting in USA, all post manually, হাই পিয়ার, এই লেখাটা বোঝা যাচ্ছে না যে হাই, এটা আপনি এমন ডিপ, আপনি ব্লু ইউজ করেছেন, লাইট ইউজ করবেন, লাইট কালার, ঠিক আছে। কারণ এখন এটা ডার্ক আপনি দিয়েছেন, যে কারণে আপনি এখানে ওইটা মেবি আপনি গ্রিন কালার ইউজ করছেন, তো আপনার ব্লুর মধ্যে গ্রিনটা কিন্তু ফুটে ওঠে নাই। হাই পিআর 7+ পোস্টিং যেটা, এটা বোঝা যাচ্ছে না। এটা আপনি যদি আপনি এটা সবগুলো লেখা যদি আপনি হোয়াইট করতেন তাহলে দেখতে সুন্দর লাগতো এবং বোঝা যেত। স্যার লেখাগুলো কি সবগুলো হোয়াইট করে দিব তাহলে? হ্যাঁ, একটু কাইন্ডলি হোয়াইট করে দিন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি কালার দিয়েছেন সমস্যা নেই, কিন্তু ওই আপনার ফন্ট কালারটা আপনি হোয়াইট দেন, তাহলে যে কোনো এর মধ্যে কিন্তু হোয়াইট কালারটা ফুটে উঠবে, ঠিক আছে। আপনি দেখুন, ঠিক আপনি আছে ঠিক পার্পল আছে কালার স্যার। ইউজ করতে, পার্পলের মধ্যে আপনি গ্রিন কালার দিয়েছেন, ওটা তো সুন্দর লাগছে না, কিন্তু পার্পলের মধ্যে যদি আপনি হোয়াইট কালারটা দেন তাহলে সেটা লেখাটা কিন্তু ভালো করে ফুটে উঠবে। 100% লাইক। Ads is famous site. Ads is famous site না, ads is famous site অথবা টপ সাইট দিবেন, ঠিক আছে। যে লাস্ট পয়েন্টটা কিন্তু সুন্দর হয় না, অ্যাডস ইজ ফেমাস সাইটে কেন, অ্যাডস অন ফেমাস সাইট দিতে পারেন, অন, হ্যাঁ, অথবা ইন। ঠিক আছে স্যার, এটা ইন করে দিব। হ্যাঁ, এখন এই যে আপনি দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা, বাকিটার আপনার ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করছেন কি গ্রিন কালার। এখন গ্রিন কালার হওয়ার কারণে আপনার অন্যগুলো যেগুলো লোগো ইউজ করেছেন, লোগোর গুলো মধ্যে কিন্তু আবার গ্রিন কালার আছে, যে কারণে সেগুলো কিন্তু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। যেমন আপনি গামট্রি, ইবের ওয়াই, ওএলএক্স এর এল, এগুলো কিন্তু গ্রিন আছে,
তো ওটা কি হচ্ছে, আপনার ওটার সাথে মানে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, কিন্তু স্যার আরেকটা করছিলাম শুধুমাত্র এটা এই ব্যাগের কালারটা হোয়াইট দিছিলাম। হ্যাঁ, হোয়াইট দেওয়ার পরে কি হলো, ভালো লাগে? স্যার ওটা কি চলবে? ওটা হ্যাঁ কি স্যার চলে, ওটা মানে আমার কাছে চলে একটু। সেভ করা জি, থাকলে আমাকে দেখান। মানে ওটা দেখাবো স্যার? হ্যাঁ, সেভ করা থাকলে আমাকে দেখান। কারে কোথায় যেটা রাখছিলাম? আপনার ল্যাপটপের ব্রাউজারের প্রবলেম আছে, আমি আপনাকে বলেছিলাম আপনি জয়েন করবেন হচ্ছে ব্রাউজার দিয়ে না, আপনি জয়েন করবেন হচ্ছে জুম সফটওয়্যার দিয়ে লগ ইন করবেন। স্যার জুম সফটওয়্যার দিয়ে আমি লগ ইন করছি। তাহলে আপনার ক্রোম ওটা ব্রাউজার, স্যার পাচ্ছি না এখন, ওটা মনে হয় ডিলিট করে দিচ্ছি। এটা এক্সটেনশনে মনে প্রবলেম আছে। আচ্ছা, আপনি ব্যানারটা একটু স্যার যেটা ওটা চেঞ্জ করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আপনার ইয়া কোথায়, জব জব রিপোর্ট কোথায়? একটা জব রিপোর্ট দিতে বলেছিলাম না আপনাকে? জব রিপোর্ট, হ্যাঁ স্যার জব রিপোর্টটা অ্যাড করবো কিভাবে স্যার, ওটা আমি বুঝতেছি না। আপনি এই ব্যানারটা অ্যাড করছেন কিভাবে এখানে? আপনি ব্যানারটা অ্যাড করছেন কিভাবে? পিকচার হিসেবে সেভ করছেন না এখানে? জি পিক্সেল হিসেবে হ্যাঁ, ওই জায়গায় কি অ্যাড করার সিস্টেম আছে স্যার? আপনি এডিটে যান, এডিট, আপনি একদম ইয়েতে চলে যান, পাবলিশ ইয়াতে গ্যালারিতে যান, গ্যালারিতে ক্লিক করেন। আচ্ছা, এটা হবে না, আপনি নিচে সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা দাঁড়ান, এখানে আগে একটু দেখে নিই, তারপরে ওখানে যাবেন একবারে, আমি একটু দেখে নিই। এটা আসছেন যখন 40 80 120 3 4 5 আনলিমিটেড 10 20 30, হ্যাঁ নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ দেন। এবার একটু ডেসক্রিপশনটা দেখে নিই, দাঁড়ান। আপনার কি পাবলিশ হয়ে গেছে না? না স্যার পাবলিশ করি নাই। আচ্ছা, why I'm suitable for classified এইডস না তো অ্যাডস, এটা হ্যাঁ, আপনি তো এইডস তো রোগ বানাই ফেলছেন, এটা মহামারী রোগ। স্যার এখানে আই কিভাবে বসে গেল কি জানি, আমি তো অ্যাড দিছিলাম। আপনি তো মহামারী রোগটা নিয়ে আসছেন এখানে, এটা বাদ দেন, আইটা বাদ দেন। বিএস ছোট করেন, ডিআর এবং এস ছোট করেন, ছোট হাতে দেন। হ্যাঁ, নিচেও একই অবস্থা, আই আই লার্ন বাই ডুইং ক্লাসিফাই অ্যাডস। এই যে এই আইটা কেটে দেন, এখানে আই আই কেটে দেন, আইটা কাটলেই হতো। Doing classified ads long time course, and I have worked on many top sites in US, UK, Canada. I know how to make posts live and promote it to a worldwide target customer. আপনার ডেসক্রিপশনটা সুন্দর হয়নি ভাইজান, আপনি ডেসক্রিপশনটা সুন্দর করে লিখতে হবে। আপনি এখানে লিখবেন, একদম প্রথমে শুরু করবেন কিভাবে আমি একটু আপনাকে বলে দেই। আপনি শুরু করবেন হচ্ছে, আপনার বলবেন যে আপনার right now if you want to increase your sale, or you want to increase your traffic on your site, then there is no doubt you have to do a proper marketing of your site. Classified sites is the best way to promote your business worldwide, ঠিক আছে? Because I have worked on this, I am doing this work since long time, এবং I am capable to promote any types of company or their services on top USA classified sites ads, ad sites, ঠিক আছে? এভাবে আপনি একটু বলে
এটাকে 3 থেকে 5 লাইনের মধ্যে সুন্দর করে দিবেন। তারপর আপনি বলবেন আই নো হাউ টু মেক এ পোস্ট লাইভ এন্ড প্রমোট ইট টু ওয়ার্ল্ড ওয়াইড। বুঝা গেছে বিষয়টা? যদি আমার স্যার কথা বুঝছি, কিন্তু স্যার এর আগে আমার কথাটা যদি না বুঝে থাকে স্যার আবার দেখবেন। ঠিক আছে স্যার। স্যার এর আগে ওই যে আপনি দেখাইছিলাম, পরে আপনি এভাবে লিখতে বলছিলেন, পরে আমি ওই ভিডিওটা দেখে আবার এভাবে লিখছিলাম। হ্যাঁ, আমি যেভাবে লিখতে বলছি সেভাবে তো আপনি লেখেন নাই। আমি আপনাকে আরো সুন্দর করে লিখতে বলছিলাম, আপনি তো অর্ধেক লিখছেন। আমি বলেছিলাম যে এখন যে কথাটা বলছি তখনও একই কথা বলছি, যে আপনাকে প্রথমে বলতে হবে ক্লাসিফাইড অ্যাডসটা কি, কেন ক্লাসিফাইড অ্যাডটা গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য, সেটা বলেছিলাম, কিন্তু আপনি সেটা লেখেন নেই। দেখেন, আপনি আপনার ডেসক্রিপশনটা যত সুন্দর করে লিখবেন, এটা আমার লাভ হবে না, আপনার ব্যক্তিগত লাভ হবে। কারণ আপনি এখানে যদি সাজিয়ে লিখতে পারেন, আপনি ঠিক আছে। কোনো কোম্পানি যখন আপনাকে বলবে যে তুমি আমার এটা প্রমোট করে দাও, তখন আপনি নিজ থেকে আরো একটু সুন্দর করে সাজিয়ে লেখার আপনার মধ্যে একটা কোয়ালিটি তৈরি হবে, তাই না? আপনার মধ্যে যদি আপনি সেই জিনিসটা গ্রো করতে না পারেন, হ্যাঁ, তাহলে তো আপনি তো ভালো করে কাজ করতে পারবেন না। আমরা যদি নিজেকে বা নিজেদেরকে যদি আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দেই, তাহলে আমাদের অবশ্যই যে কোনো জিনিস খুব সুন্দরভাবে উপস্থাপন করার যোগ্যতা থাকতে হবে, এবং সেটা আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। আর এটা তো প্র্যাকটিস না করলেও হবে না। আপনি যত সুন্দর করে লেখার চেষ্টা করবেন, আপনার তত লেখাটা সুন্দর হবে। বুঝে গেছে বিষয়টা? জি স্যার বুঝছি। হ্যাঁ, নিচে আসুন, তাহলে আপনি এটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন। নিচে যান। Must be 100% live link. Target post in cities or states. Manually post. High peer site post. Details in excellent. Fast delivery. High content. Peer. এই যে 8 নাম্বার পর একটা স্পেস দেন। 8 নাম্বার পর একটা স্পেস দেন। Peer sites. এরকম আসলো কেন? 8 নাম্বার এখানে স্পেস দিলে তো 8 নাম্বার দিয়ে একটা স্পেস দেন। 8 লেখেন, 8 লিখে ডট দেন। ডট দেন, এবার স্পেস দেন। স্যার স্পেস দিলে এভাবে চলে যাচ্ছে, এরকম হচ্ছে ব্যাক কেন আমি স্পেস দিয়ে বুঝতেছি আপনি না। উপরে উঠান, ব্যাক স্পেস দিয়ে আপনি উপরে উঠান, সাথে দোকানে নিয়ে যান, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, আরেকটা ব্যাক স্পেস দেন। হ্যাঁ, এবার এখানে এন্টার দেন, আবার এই অবস্থায় এন্টার দেন। আপনার এখানে একটু প্রবলেম হচ্ছে, দেখি, আমাকে মাউস দেন, ছেড়ে দেন আপনি।
এগুলো পয়েন্ট দেন না কেন? এগুলো পয়েন্ট হিসেবে দেন তো। ফলোইং ইনফরমেশন দিয়ে এখানে ক্লোন দিবেন, সেমিকোলন, তারপর এইভাবে প্রত্যেকটা কি করবেন, এবার দেখেন আপনি এখানে কয়টা ছবি দিচ্ছেন? একটা দিচ্ছেন না? জি এখানে আরেকটা একটা দিছি স্যার। আছে। জি আপনি যেটা ওয়ার্ক জব রিপোর্ট করবেন সেটাকে একটা স্ক্রিনশট নেবেন, সেটা সেভ করবেন আপনার কম্পিউটারে। এটা যেভাবে আনছেন ঠিক তেমনি এটা এই যে ব্রাউজে গিয়ে ওখান থেকে আপনি যে জায়গায় সেভ করে রাখবেন ওখান থেকে এটা নিয়ে আসবেন সিলেক্ট করে। বুঝতে পেরেছেন? এখানে টোটাল বুঝতে পারছি স্যার। আপনি একটা ব্যানার দিবেন আর একটা জব রিপোর্ট দিবেন, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি যেটা ওকে বলছি স্যার। আসলে আপনি ডেসক্রিপশনটা একটু হালকা চেঞ্জ করে নেবেন যেভাবে বলেছি, আর এটাকে একটু রিঅ্যারেঞ্জ করেন, তারপর আপনি এখানে জব রিপোর্টটা দিন, তাহলে আপনার এটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? দেখি আপনি স্যার জব রিপোর্টটা একটু দেখতেন স্যার। আছে দেখান, স্যার একটু হোমওয়ার্ক একটু দেখেন আমাকে। এই যে এটা স্যার। স্যার গেছে? হ্যাঁ দেখছি। সাইট নেম, সিটি অ্যাড্রেস,
এগুলো কি আপনি কি পোস্ট করছেন কিছু, নাকি এমনি কালেকশন করতেছেন, কোনটা? না স্যার, পোস্ট করছি আমি। আচ্ছা তাহলে আমার একটা ওয়েবসাইট তৈরি করে স্যার, হ্যাঁ, ওই ওয়েবসাইটটা আমি পোস্ট করছি। আমার ওয়েবসাইটটা এটা তো ড্রাফট, আপনি ড্রাফট কেন দিচ্ছেন? স্ক্রিনশট তো আপনি ফাইনালটা দিবেন, ড্রাফটটা কেন দিচ্ছেন? এটা পোস্ট হয় নাই, পোস্ট হয়েছিল এটা। না, পোস্ট আছে স্যার, ওই যে লাইভ শট যেটা, ওইটা পোস্ট। স্ক্রিনশটটা তো আপনি লাইভটাই নেবেন। স্ক্রিনশট আপনি কোনটা নেবেন? স্ক্রিনশট অবশ্যই আপনি লাইভেরটা নেবেন, আপনি ড্রাফটটা নেবেন না। ও কারণ আপনি ড্রাফটটা নিলে আচ্ছা, আপনার এটা যদি লাইভ লিঙ্কটা যদি কাজ না করে, অ্যাটলিস্ট স্ক্রিনশটটা দেখে তো বুঝতে পারবো যে আপনার সেটা কি হচ্ছে। হয়তো বা সামহাও ওটা ডিলিট হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, বাট আপনি স্ক্রিনশটটা থাকলে বুঝতে পারবো যে বা বায়ার বুঝবে যে না ঠিক আছে, ও তো সুন্দর করে দিয়েছে। এখন আপনার জি। এখানে আপনার স্ক্রিনশটটা নিচ্ছেন হচ্ছে ড্রাফট, ড্রাফটটা তো আমার দেখা দরকার নেই, ড্রাফট তো আমিই করতে পারি। এটাতে ক্লিক করেন তো আমার এখানে, তাহলে লাইভ শটে এটাতে ক্লিক করেন। আর ইয়েটা এত বড় নেওয়া দরকার নাই। এই যে ইউজার পাসওয়ার্ড এগুলো কেন নিচ্ছেন আপনি? ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কিচ্ছু নেবেন না। আপনার জব রিপোর্ট, আপনি যখন একটা জব রিপোর্ট করবেন, জব রিপোর্টে জি হচ্ছে আপনার লাইভ লিঙ্ক, তাই তো? 100% স্লিপ জি তো আপনি দিচ্ছেন। জি তাহলে আপনি জি স্ক্রিনশট নেবেন কোনটা? আপনি জাস্ট এটাকে আর একটু উঠান, এই আসলো তো এইভাবে, এতটুকু অবস্থায় জি আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটা নিয়ে আপনি কি করবেন, এখান থেকে কতটুকু এভাবে নেবেন। আমি এখন কেন নিচ্ছি না? আমি নিলে এই যে আমার এখান থেকে আমি যে আপনার স্ক্রিনটা জুম দিয়ে আমি কন্ট্রোল করতেছি, প্লাস এখানে জুমের এটা কিন্তু দেখা যাচ্ছে, এর জন্য আমি এটা এখন নিচ্ছি না। আপনি জাস্ট এতটুকু সিলেক্ট করে সেভ দিবেন, এই যে সেভ দেখছেন, কন্ট্রোল এস, জি এটা দিলে আপনার আপনি আপনার জায়গা মতো আপনি কম্পিউটারে কি করবেন, একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডারের মধ্যে আপনি ওই এটা স্ক্রিনশটটা আপনি বা আপনি যেটা সেভ হয়ে যাবে। আপনি ওখানে ওই জায়গাটা সেভ করে রাখবেন। তারপর আপনি কি করবেন, এখানে আপনি জব রিপোর্টটাকে আমাকে এইভাবে দিবেন। আর আর এই যে আর যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার রিপোর্টের জন্য। আর আপনি যখন ওই ওখানে স্ক্রিনশটটা দিবেন রিপোর্টের মধ্যে, জি আর জি যেটা আমি দেখালাম সেটা হচ্ছে আপনি যে ব্যানারে দেওয়ার সাথে দেওয়ার জন্য। আর এখানে রিপোর্টের মধ্যে দিবেন হচ্ছে যে এটা যেটা আপনি সেভ করবেন সেটা কন্ট্রোল এস দিয়ে দরকার নেই, সার্ভারে আপনি আপলোড করে দিবেন যেভাবে আপনি সচরাচর করেন। করার পরে আপনি এখানে এই যে যেটা দিয়েছেন এখানে স্ক্রিনশটটা হবে লাইভেরটা, এখানে ড্রাফটেরটা হবে না। আর এখানে কি নিবেন আমি আপনাকে বলি, বেশি না। একটা হচ্ছে 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার হচ্ছে নেম অফ ক্লাসিফাইড অ্যাড সাইটস, তারপর হচ্ছে যে আপনার আপনি ওখানে দেবেন সিটি অ্যান্ড স্টেট, আপনি দিলেন। তারপর হচ্ছে যে আপনি স্ক্রিনশট দিবেন, তারপর হচ্ছে লাইভ লিঙ্ক দিবেন। এই 5-6টা দিলেই হবে, আর কিছু লাগবে না। ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, এগুলো এগুলো তো আপনার পার্সোনাল বিষয়, এগুলো আপনি কেন বায়ারকে দিবেন, এগুলো কেন আমাকে দেখাবেন? এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে? এগুলো পার্সোনাল ইনফরমেশন, এগুলো সিকিউর জিনিস, এগুলো কাউকে কখনো শেয়ার করবেন না। আপনি যখন রিপোর্ট জমা দেবেন শুধুমাত্র আপনি ক্লাসিফাইড সাইটের নাম দিবেন, এক সিরিয়াল দিবেন, তারপর ক্লাসিফাইড নাম দিবেন, তারপর হচ্ছে যে কোন স্টেট এবং কোন সিটিতে দিয়েছেন, তারপর স্ক্রিনশট লিঙ্ক, তারপর হচ্ছে লাইভ লিঙ্ক। এই 5টা বা 6টা ইনফরমেশন দিলেই হবে, ঠিক আছে? ঠিক আছে ওকে, অবশ্যই। আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। সাজ্জাদ হোসেন স্ক্রিন শেয়ার করুন। আর জান্নাতুল প্রিয়া, আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের শুক্রবার সাপোর্ট অফ থাকে, ঠিক আছে? শনি থেকে বৃহস্পতি এই 6 দিন আমাদের সাপ্তাহিক সাপোর্ট চলে। শুক্রবার আমাদের ছুটি, আপনাদের যেরকম ছুটি লাগে আমাদের এরকম ছুটি লাগে। প্রতিদিন আমরা তো কাজ করতে পারি না, আমাদেরও একটু রিক্রিয়েশন দরকার আছে, একটু বন্ধ দরকার আছে, এই জন্য আমরা সাপ্তাহিক যে ইয়েটা আছে সাপোর্টটা, সেটা আমাদের শুক্রবার অফ থাকে। মাসে 26 দিন আমাদের চলবে, শুধু 4টা দিন আমাদের বন্ধ থাকবে। আর মাঝে মধ্যে স্যার শুক্রবারে রাত 8টার পরে বা 9টার সময় কি করেন,
লাইভে আসেন, ফেসবুকে লাইভে আসেন, ঠিক আছে, অথবা ইউটিউব চ্যানেল লাইভ আসেন, আপনারা একটু ফলো করবেন, তখন ওখানে আপনি যদি আপনি কোনো রিলেভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, যেটা উনি ফেসবুকে লাইভে আসেন। জি সাজ্জাদ বলুন। হ্যালো ভাই, জি, আমার এই গিগটা চেক করার কথা ছিল হ্যাঁ, আজকে, ফাইনাল চেক। আপনার হচ্ছে বিজনেস পেজ, আই উইল ডিজাইন এন্ড ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ব্যানারটা দেখি। ক্রিয়েট, সেটআপ, ম্যানেজ, অপটিমাইজ। এই দেখেন আপনি কালকে বলেছিলাম আপনি চেঞ্জ করেছেন, ঠিক আছে, কিন্তু আহ, যে 4টা পয়েন্ট কিন্তু লাস্টেরটার সাথে একটু লেগে গেছে, তাই না? এটা গ্যাপ, জি ম্যানেজ এবং অপটিমাইজে কিন্তু গ্যাপটা কম হয়ে গেছে। ক্রিয়েট, জি সেটআপ, ম্যানেজ যেরকম একটু গ্যাপ আছে, কিন্তু অপটিমাইজের আগে সেরকম একটু গ্যাপ নাই। তাহলে আপনি কি করবেন, অপটিমাইজকে আরেকটু ডান দিকে সরিয়ে নেবেন। জি Create Facebook business page, premium logo and cover photo, CTA button, custom steps, free support। আচ্ছা, একদম নর্মাল করে ফেলেছেন। ফেসবুকের লোগোটা মনে হয় একটু বড় লাগছে, সামান্য ছোট করবেন ফেসবুক লোগোটা। আর বিজনেস পেজ মনে দিয়েছেন না, আপনার আপনার একটা বিজনেস পেজের ইয়া দিয়েছেন, স্কিম দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে। আর এগুলা সব। বাকিগুলো তো কালকে যেভাবে ওভাবে করছেন না, তেমন তো হ্যাঁ করছেন। হ্যাঁ, এই যে এটা অ্যাড করেছি, তারপর আপনি বলার পর Page বলছিলেন is now the day, নি- নি- Facebook business page nowadays a very strong business strategy in the world. You may sell your product or brand more easily by creating a business page. I have completed a long course regarding Facebook marketing. I understand the customers' requirement and service them to their satisfaction. এটা সুন্দর হয়নি, এটাকে আপনি একটু চেঞ্জ করবেন এরকম যে আপনার প্রথম 2 লাইনটা ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ নাও এ ডেজ, এই নাও এ ডেজটা ফেসবুক এটা না, নাও এ ডেজটা আগে নিয়ে আসবেন। হ্যাঁ, হুম nowadays Facebook business page is very strong uh, uh, business strategy. হ্যাঁ, হুম হুম you may sell your product or brand more easily by creating a Facebook business page. I am, আপনি কি বলবেন, আপনি যে লং টাইম ট্রেনিং করছেন না করছেন সেটা হুম কোথায় আছে, আপনার প্রোফাইলে দেওয়া আছে, আছে না? জি জি অবশ্যই। তাহলে ওইটা এখানে তো উল্লেখ করার দরকার নাই। আপনি এখানে বলবেন আই বিং এ ডিজিটাল মার্কেটার, আই এম ওয়েল ক্যাপাবল টু ক্রিয়েট এ প্রফেশনাল লুক ফেসবুক বিজনেস পেজ এন্ড আই ক্যান create any types of business space for you for my customer desire, অথবা কাস্টমার ডিজায়ার অনুযায়ী আমি সুন্দর করে তার জন্য প্রফেশনাল পেজ তৈরি করে দিতে পারি, ঠিক আছে, এবং জি আমি তাদেরকে ভালোভাবে দিতে পারছি এবং দীর্ঘদিন যাবত আমি এই কাজটা করছি। এতটুকু বললেই হবে। তাহলে আপনি জি, ডেসক্রিপশনটা একটু পরিবর্তন করে নেবেন। ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, ডিজাইন বিজনেস রিলেটেড এগুলো অ্যাট্রাক্টিভ, ঠিক ছিল ভাইয়া। এগুলো ঠিক ছিল না? আচ্ছা, তাহলে আপনি আর তো কোনো চেঞ্জ করতে হবে না, না, ঠিক আছে। প্যাকেজ প্যাকেজটা প্যাকেজটা, হ্যাঁ প্যাকেজটা আমি বলছিলাম 10 না দিতে, আপনাকে 15 বলছিলাম, 15 বা 20। 15। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা করবেন 15, 30, 50 দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু 15 দিবেন। আচ্ছা $10 দিয়ে বিজনেস পেজ করা যায় না। আমরা অনেক সময় $10 দিয়ে বিজনেস পেজ করেও দেই। সেটা কিরকম, ধরেন বিজনেস প্রমোট করতে বলছে, সে শুধু ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে, এখন ওয়েবসাইট লিঙ্ক করতে গেলে তো আমাদের ঝামেলা, প্লাস বাইরের লিঙ্কও ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? সেক্ষেত্রে আমরা জি এমনিতেই কোনো রকম একটা বিজনেস পেজ তৈরি করে $10 মধ্যে কিন্তু প্রমোশন করে দিই, সেটা হচ্ছে যে একটা জিনিস। বাট আপনি যখন প্রফেশনাল লেভেল যখন বিজনেস পেজ তৈরি করে দেবেন, তখন $10 দিয়ে করার দরকার নেই, অবশ্যই $15 থেকে $20 নেবেন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, ঠিক আছে? জি
তাহলে এটা আপনি প্রাইসিংটা চেঞ্জ করবেন, তাহলে আমি যা যা বললাম ওইভাবে করে আপনি এটা পাবলিশ করে ফেলবেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। Thank you. জান্নাত কি আর কিছু বলবেন? আমি আপনার প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। জান্নাতুল ইপা। হ্যাঁ, ওই জিজ্ঞেস করছিলাম কেন ওই ফার্ম ভাই বলছিল কালকে আবার ওই ইংলিশ হ্যাঁ আমি টেস্টের দিয়ে জন্য দিয়েছি, দেখাইতে। কারণ আমাদের অ্যাকচুয়ালি শুক্রবার বন্ধ থাকে, ঠিক আছে? হ্যাঁ, উনি আমাকে বলছিল যে হ্যাঁ কালকে সকালে ইংলিশ টেস্টের জন্য ওই আরেকটা ভাই আছে ওনার সাথে কথা বলতে, তো সেই জন্য জিজ্ঞেস করছিলাম কার যে সাথে আসলে। মানে কার সাথে কথা বলতে বলছো? যে ইয়ের সাথে, ফরহাদ? হ্যাঁ সকালে, হ্যাঁ সকালে যে আছে উনি ওনার সাথে কথা বলে ইংলিশ টেস্টটা দিয়ে দেওয়ার জন্য। উনি আমার টাইটেল তারপর আচ্ছা, তাহলে উনি স্যার। উনি যদি বলে থাকেন তাহলে উনি নিশ্চয়ই আপনার সাথে সামহাও যোগাযোগ করবেন, বা আপনি জুমে আসবেন, উনি আপনাকে ওইভাবে সাপোর্ট দিবেন, ঠিক আছে? হ্যাঁ সেটার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। রেজওয়ান পারভেজ কে আছেন? রেজওয়ান পারভেজ। রেজওয়ান পারভেজ নাই। শুভ্রনীল স্বপ্ন আছেন? বায়া রিকোয়েস্ট শুভ্রনীল স্বপ্ন। শুভ্রনীল, শুভ্রনীল নেই। জুবায়েদ কি আছেন? জুবায়েদ। আমি আপনার পুরাতন স্টুডেন্ট, আমি আমার ছবি ছবি হবে দিয়ে দুটি অ্যাকাউন্ট চালাতে পারবো না? আপনি অবশ্যই, আমি জানি উনি এখন এখানে ক্লাসে না, উনি হয়তো বা এমনি প্রশ্ন করেছেন যে অবশ্যই সম্পূর্ণ ভিন্ন মানুষ হতে হবে, তার ছবি হতে হবে, তার আইডি হতে হবে। একই মানুষের নামে দুটো আইডি কোথাও কোনোদিন কোনোভাবে করার চেষ্টা করবেন না আপনারা। জুবাইদ কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি ওই যে একটু গিকটা দেখাবো স্যার, ওই যে হ্যাঁ দেখান। এরপরে স্যার আমি ওই যে হ্যাঁ এক মিনিট এক স্যার মিনিট আমি প্রস্তুত থাকবেন রফিকুল ইসলাম। স্যার এরপর আমি ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চের কাজটা করব না স্যার। জি ডাটা হ্যালো না, স্যার। ডাটা এন্ট্রিটা। জি স্যার, ডাটা এন্ট্রিটা আমি করব না স্যার। ফেসবুক স্টুডেন্টরা ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চটা না করার জন্য স্যার। কোনটা করবেন এখন আপনি? আমি ওই ফেসবুক। ফেসবুকটা দেখান তাহলে। হ্যাঁ ফেসবুকে ক্লিক করেন। স্যার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং management. I will provide Facebook promotion your business in the USA. জি স্যার। এটা টাইটেলটা তো সুন্দর হয়নি। এটা কি হবে? I provide Facebook promotion.
অফ ইউর ফর ইউর বিজনেস হবে, হ্যাঁ ফর আসবে, বিজনেস প্রমোশন। স্যার একটু যদি তো একটু হেল্প করতেন তাহলে স্যার একটু ভালো হতো I স্যার, will একটু provide করে দিন। Facebook promotion service for your business in USA দিবেন। আপনি আপনাকে বলি এখন এটা টাইটেলটা ধরলে কি হবে, আপনার এটা গিগ র্যাঙ্কিং হবে না, সমস্যা হবে। আপনি যেটা করবেন আমি আপনাকে এখন একটু কারেকশন করে দিব, আপনি সেটাকে একটু ফলো করবেন। তারপর এইখান থেকে আপনি ডেসক্রিপশনটা কপি করে আপনি কি করবেন, একটা একটা জায়গায় সেভ করবেন, সেখানে আপনি একটু সামান্য পরিবর্তন করবেন, এই ব্যানারটাকে আর একটু পরিবর্তন করবেন, করার পরে আপনি এই গিগটা ডিলিট করবেন, ডিলিট করে আপনি যে টাইটেলটা বলছি সেটা আপনি দিবেন। বুঝা গেছে? টাইটেলটা ভুল হওয়া যাবে না কোনোভাবে, বা টাইটেলও ধরা যাবে না। ডেসক্রিপশনটা আপনি পরিবর্তন করতে পারবেন, ব্যানারটা আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু টাইটেলটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তাহলে স্যার টাইটেলটা কি করবে স্যার, মোটামুটি আবার একটু যদি আই উইল বলতেন। প্রোভাইড ফেসবুক প্রমোশন সার্ভিস ফর ইউর বিজনেস ইন ইউএসএ, অথবা বিজনেস ইন বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, এভাবে বলতে পারেন। আচ্ছা I will provide Facebook promotion service for your business in USA অথবা for your business worldwide। স্যার এটা কিভাবে করবো, এই যে আপনার এই যে এখান থেকে ডিলিট করব কিভাবে? ডিলিট করবেন হচ্ছে আপনি ওই যে একটু আগে হোম পেজে ছিলেন না আপনার প্রোফাইলে, জি হোম পেজে ছিলাম। দেখা গেছে গিগের জি ওখানে নিচে দেখবেন তিনটা ডট আছে, তিনটা ডট, ওই জি তিনটা ডটে ক্লিক করলে ওখানে এডিট, তারপর পজ, পাবলিশ, তারপর হচ্ছে যে ডিলিট অপশন আছে, সেখানে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। জি ডিলিট করে দিয়ে আবার সবগুলো পুনরায় করবো স্যার? জি জি, পুনরায় করতে হবে সবগুলো স্যার, এই যে ডেসক্রিপশন, মাই সার্ভিস? সব কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার। একটু সামান্য নিচে নামান। আমি আপনাকে বলি ব্যানারটাকে একটু পরিবর্তন করতে হবে, আপনি যখন করবেন পুরোটা নতুন করে করবেন। এখানে এই যে আপনি কি করলেন, ব্ল্যাক কালার ইউজ করছেন, ব্ল্যাক কালার দেওয়ার দরকার, আপনি এখানে যেটা আপনি দরকার এখানে হোয়াইট কালার ইউজ করেন। হোয়াইট কালারের মধ্যে আপনি এই লেখাগুলো টার্গেট অডিয়েন্স 100% স্পেস দেবে, ম্যানুয়াল রাখে একটা স্পেস, ম্যানুয়াল পোস্ট মেইনটেইন ফেসবুক রুলস রিচ মিলিয়ন অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন। এখানে আপনি এই ইয়াগুলো আপনি যদি ওটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেন তাহলে এই লেখাগুলো ব্ল্যাক কালার করে দেবেন। তারপরে যে গুগল, গুগল কেন আসবে এখানে, এখানে গুগল আসার প্রয়োজন নাই, গুগল এই লোগোটা টোটালি বাদ করবেন। আর ফেসবুক এবং ফাইবারের লোগোটাকে আপনি সুন্দর করে মাঝখানে বসিয়ে দিবেন, ব্যানারটাকে আবার নতুন করে করবেন। তারপর আপনি যে বিজনেস প্রমোশন কাজ করছেন, আপনার জব রিপোর্ট আছে? জি স্যার জব রিপোর্ট আছে, করতেছি স্যার ওগুলো। ব্যানারের সাথে অ্যাড করে দিবেন। জি নিচে যান, ডেসক্রিপশনটা দেখেন। Facebook promotion is very important for any business because we can reach millions of active customers through it and can be reached through low cost. low cost. I did a long course from N হবে না, আমি আপনাকে বলি, আপনি যখন এটাকে চেঞ্জ করবেন আমার ভিডিওটা একটু ভালো করে আবার দেখবেন, আপনার হয়তো মনে নাও থাকতে পারে, আমি এই জন্য আপনাকে সুন্দর করে বলার চেষ্টা করছি। জি স্যার। কারণ আপনি লিখবেন ফেসবুক প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস নাও, আপনি এখানে লিখবেন যে নাও ইট ইজ ফেসবুক প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস বিকজ উই ক্যান রিচ মিলিয়ন্স অফ পিপল অর অ্যাক্টিভ কাস্টমার থ্রু ইট অ্যান্ড উই ক্যান reach our targeted customer within low budget or low cost। ঠিক আছে? জি I am a digital, আপনি এটা এখানে দরকার নাই, আপনি যে লং কোর্স করছেন সেটা এখানে উল্লেখ করা দরকার নাই, আপনি বলবেন being a digital marketer I know how to reach your customers because I am doing this work since long time। তারপর আপনি বলবেন I have all the resources that needed for এই যে তারপরে লাস্টে এটা বলবেন I can do this 100% manually work, I have all the resources needed for this work। বুঝা গেছে কথাটা? লাস্টে এই দুটো ঠিক থাকবে। জি can make a nice and effective post able to graphics design
ফর ক্রিয়েট পোস্ট, এই কথাগুলো আপনাকে যেহেতু আপনি পরিবর্তন করতেছেন একটু এদিক সেদিক করে নিতে হবে। হ্যাঁ, আগে পরে করতে হবে। পোস্ট এন্ড শেয়ার দরকার নেই, পোস্ট এন্ড প্রমোট ইন থাউজেন্ডস অফ ফেসবুক গ্রুপস এন্ড পেজ দিবেন। পেজ দেওয়া দরকার নেই, আপনি পেজের মধ্যে কখনো পোস্ট করতে পারবেন না, আপনাকে পোস্ট পেজের মধ্যে কখনো অ্যালাউ করবেন না, শুধুমাত্র গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন বা প্রমোট করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। ক্যান রাইট অ্যান এক্সেলেন্ট আর্টিকেলস and product description, reach your business or product for millions of active users, create an attractive product description, targeted users, on time delivery, all manual posting, নিচে যান, able to motivate people to buy any product, very conscious about social media rules and community guidelines, if you hire me I will fully dedicated for you। তাহলে আমি যেভাবে বললাম কাইন্ডলি ঠিক সেইভাবে আপনি এটাকে ফলো করে নতুন করে করবেন। প্যাকেজে যান, নিচে যান প্যাকেজে, 10, 20, 30, 1 million, 2 million, 3 million, 3 million, okay, 1 2 3। আচ্ছা, অ্যাকশন প্ল্যান 3 4 5, 3 4 5, 10 20 30, ট্যাগগুলো দেখি। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেভাবে বললাম এই ভিডিওটা আপনি আবার অনুগ্রহ করে আবার দেখবেন, দেখার পরে আপনাকে যেভাবে যা যা বলেছি ঠিক সেইভাবে আপনি এটাকে করবেন, করে আবার শনিবার আমাদের যে কোনো একজনকে দেখালেই হবে। আপনি যদি মনে করেন যে আপনার জন্য দেরি হয়ে যাচ্ছে, তাহলে আপনি দরকার হলে সকালবেলা সাপোর্টে যিনি আসেন ফরহাদ, ওনাকে না না আপনি স্যার, 10টা আমি বাজে আপনাকেই দেখাবো দেখাতে স্যার। পারেন, অথবা বিকাল আমার আগে ফারুক ভাই আসবে, অথবা আমি তো আমার টাইমে আসবো, যে কোনো সময় আপনি দেখিয়ে নিতে পারবেন। বুঝে জি গেছে? স্যার, আপনাকেই দেখাবো স্যার। তবে মানে দেখিয়ে নেওয়াটা ভালো, কারণ আমি আপনাকে বলেছি এরপরও আপনার একটা দুটো ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল, হ্যাঁ, মানুষের সবকিছু মনে থাকবে না, তো সেই জায়গাটুকুতে অবশ্যই পারফেক্ট করে তারপর পাবলিশ করাটা উচিত আমাদের। জি জি স্যার, আমি আপনাকে দেখি আপনাকে আপনাদের এই আচ্ছা, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমি স্যার। আপনাকে স্টপ করে দিচ্ছি। রফিকুল ইসলাম কে আছেন? রফিকুল ইসলাম, আচ্ছা রফিক না থাকলে কৃষ্ণ, কৃষ্ণ আছেন? স্ক্রিন শেয়ার করুন কৃষ্ণ। পুরাতন ডিভাইস থেকে নতুন ডিভাইসে ফাইবার লগ ইন করতে হবে। কৃষ্ণ আছেন? স্ক্রিন শেয়ার করুন। কৃষ্ণ আছেন? প্রতিদিন 1000 থেকে 5000 টাকা, তাড়াতাড়ি, মাশাআল্লাহ। টাকা কামানো তো সোজা, সবাই ঘরে বসে কাজ করতো। সাবরিনা নুসরাত, আপনি এই পিকচার দিলেন কেন? আপনার গিগ প্রবলেম, গিগের পিকচার দিবেন। সাবরিনা নুসরাত স্ক্রিন শেয়ার করুন। সাবরিনা নুসরাত, এখানে মনে হয় সাবরিনা আলম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। হ্যাঁ, ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা,
হ্যাঁ ভাই, আমার গিগটা আমি গত ক্লাসে দেখাতে, কিন্তু আমার নেট সমস্যার কারণে আমি আর ভালো মতো দেখাতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। গতকালকে অবশ্য আমি আমার টাইমে ছিলাম না। আপনার তো স্কিল টেস্ট যাচ্ছে। হ্যাঁ, আমি প্রথম থেকে একটু দেখাতে চাচ্ছি, এটা কি? দেখান, ওভারভিউতে যান, ওভারভিউতে ক্লিক করেন। I will do data entry, data mining, web research perfectly. ডাটা এন্ট্রি তো আপনি ডাটা এন্ট্রিটা এখন যেহেতু আপনার চাচ্ছে, আপনি একটু এটা ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ব্যানারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেখেছি, কিন্তু এখানে আনতে পারি নাই। আপনি যে নিচে আছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি সিলেক্ট করেন, এই যে নিচে তিনটা দেয়া আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখাই আছে। হ্যাঁ, আপনারা যে বাম দিকে দেখেন নীল কালার লেখা আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সাজেস্টেড ক্যাটাগরি। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলে হবে। হ্যাঁ, তারপর এখানে সার্ভিস টাইপে যান, সার্ভিস টাইপে যান। হ্যাঁ, এখানে যান, ফাইল কনভার্সন, অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমার সাপোর্ট, স্ক্রিপ্ট ট্রেসিং, কল সেন্টার। আপনি দেন অ্যাডমিনিস্ট্রেশনটা দিয়ে দেন। পারপস আপনি এখানে দেন, এখানে চুজ দেন, ল্যাঙ্গুয়েজ দেন ইংলিশ, ইংলিশ। তারপর পারপসটা দেন, পারপস ওখানে সিলেক্ট করেন। ঠিকই। ইয়েস। হ্যাঁ, বিজনেসটা। হ্যাঁ, এবার সেভ এন্ড কন্টিনিউ দিন। হ্যাঁ ভাই, এটা কেন আসছে সাম ক্যাটাগরিজ? ওই যে আপনার স্কিল টেস্ট চাইতে পারে, এটা সবাইকেই বলে। আচ্ছা। তিন ছয় নয় ডাটা মাইনিং, একটা ভার্চুয়াল, 2 3 4 ট্রাভেল প্ল্যানিং, হোয়াইট ট্রাভেল প্ল্যানিং। ট্রাভেল প্ল্যানিংটা দরকার নেই। বেসিক ফটো এডিটিংটা আপনি দেন যে স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়ামে। অর্গানাইজ, ক্লাসিফাই অর ট্যাগ ইউর ফাইলস, এটা তিনটাতে দিতেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট তিনটাতেই দেন, যেহেতু আপনি ভার্চুয়াল বলছেন। ফরম্যাটিং, ক্লিন আপ ওটা থাক, লাস্টে থাক। আওয়ার্স অফ, এটা হচ্ছে কত দিয়েছেন? 3 6 9 মনে না? জি হ্যাঁ, 3 6 9 দেন। ঠিক আছে, নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ। ডেসক্রিপশনে যান, একদম উপরে। এটা একটু এটা কমিয়ে দিন না, এটা লেখাটা যে এগুলো কমিয়ে দিন। হ্যাঁ, এখান থেকে কিছু কমান, সামনে থেকে কিছু কমান। হ্যাঁ, এবার হ্যাঁ ঠিক আছে। ওয়েলকাম টু মাই গিগ। I can do professional data entry, virtual assistant, and web research. I have professional training in data entry and web research. I can search for any information from the web and present it accurately. Accurately, এটা 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 ছোট করে দেন না, ডব্লিউ ওয়েবের ডব্লিউটা ছোট করে দেন এগুলো। হ্যাঁ, এগুলো ছোট করে দিন। I'm an innovative, highly motivated, organized and detailed person. এগুলো এগুলো ছোট করে দিন, এই যে এগুলো এভাবে লেখার দরকার নেই, এই জন্যই তো ঝামেলা করে। আচ্ছা, মানে প্রথম I am an innovative, highly motivated, organized and detailed person. এগুলো ছোট করে দিন। I can assure you of quality service which is the result of experience and dedication. I will always focus on quality service and conscious of the psychology of the customer and their satisfaction. প্রথম লাইনটা কি আরেকটু ঠিক করতে হবে? মানে আমি
মানে আই এম প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এভাবে দিয়ে শুরু করব নাকি এটা ঠিক আছে? আপনি এখানে দেন যে আই এম প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যান ডু I am professional virtual assistant and expert on data entry and web research. ঠিক আছে? and expert on data entry and web ওয়েব research. রিসার্চ এইভাবে লিখে একটু এটা চেঞ্জ করে নেবেন। তারপর আপনি বাকি যেভাবে আছে ওটা একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন। আর যে সবগুলো ওয়ার্ড একটু বড় দেওয়া দরকার নেই, এগুলো একটু অড লাগে দেখতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্টার্টিংটা আই অথবা প্রথমটা যেটা থাকবে সেটা একটু বড় রাখবেন, বাকিগুলো ছোট করে দেবেন। আচ্ছা ঠিক আছে। ওই স্যারের ক্লাসে স্যার প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটালে রাখতে বলছিল, তো ওজন্য আমি আবার এগুলো কেটে কেটে এভাবে করলাম আর কি। আচ্ছা, নিচে দেখান তো আমাকে স্কিলস এখানে কি দিয়েছেন। ডাটা এন্ট্রি, অনলাইন অফলাইন, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, any other admin task, mailing list creation, email research for marketing and business purpose, product listing, data। এই যে 11 নম্বর একটা স্পেস দেন, 11 এবং 12 নম্বর স্পেস দেন। এগুলো আবার বোল্ড করেননি কেন? ওগুলো বোল্ড করছেন, এগুলো বোল্ড করেননি। 11 দিয়ে ডট দেন, স্পেস দেন। ডিস্টার্ব করতেছে। ঝামেলা হচ্ছে, আপনি এটা আচ্ছা বাদ দেন। এগুলো বোল্ড করে দেওয়া হয় উচিত ছিল। আচ্ছা আমি বোল্ড করছি ইমেজ না টু এটা। এক্সেল, অর্গানাইজ এন্ড ক্লিন ডাটা, ইমেল কালেকশন, 15 নাম্বারটা একই অবস্থা, রিয়েল এস্টেট রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি। এগুলো বোল্ড করেন না কেন? 9টা বোল্ড করছেন, বাকিগুলো বোল্ড করা হয়নি। করব এটা আজকে করে, এটা অ্যাড করেছি তো আমি করে হ্যাঁ, ফেলবো। এগুলো সবগুলোকে আমি একটু আপনাকে বলি, আপনি সবগুলোকে সিলেক্ট করে বোল্ড করে তারপর নাম্বারটা আবার দিবেন, আচ্ছা ঠিক আছে। অথবা বুলেটটা দিবেন, তারপর আগে যেগুলো 1 2 যেগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নিচে যান। অন টাইম ডেলিভারি, কোয়ালিটি অ্যাসুরেন্স, ফ্লেক্সিবিলিটি, ডাটা কনফিডেন্সিয়ালি, ম্যানুয়াল ওয়ার্ক, কুইক রেসপন্স। আচ্ছা ঠিক আছে। raw data, necessary information, website link and others if required। ব্যানারটা আমাকে দেখান। আপনি কোনো জব রিপোর্ট অ্যাড করেছেন ওখানে? হ্যাঁ না অ্যাড করি নাই ভাই, আমি এমনি কিছু রিপোর্ট করেছি। জব রিপোর্টটা অ্যাড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা ওটা কিভাবে অ্যাড করতে হয় আমি তো বুঝতে পারছি না, ওটা একটু আপনি 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 এখন এটা ইমেজটা যেখানে আপলোড করছেন না যেভাবে, জি জি ওটা পাশে আরো 2টা ছবি দেওয়া যাবে। তাহলে আপনি জব রিপোর্টটা কি করবেন, কম্পিউটারে আপনি সেভ করবেন, লাইট শট দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এস চাপ দিয়ে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় এটা সেভ করবেন। তারপর ব্যানারটা যেভাবে আপলোড করেন ঠিক তেমনি ওই জব রিপোর্টটা আপলোড করে দেবেন ইমেজ হিসেবে। আচ্ছা ঠিক আছে ভাই, এই ব্যানারটা ঠিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ডাটা স্ক্র্যাপিং, এক্সক্লুসিভলি অন ফাইবার। একদম সিম্পল হয়েছে, সুন্দর হয়নি, আরো সুন্দর হতে পারতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে। আপনি আর একটু সুন্দর করে এটাকে রিঅ্যারেঞ্জ করবেন। ব্যানার যত লুকটেটিভ তত আমাদের জন্য ভালো। আমরা সবাই চেষ্টা করব ব্যানারটাকে একটু সুন্দর করে নেওয়ার জন্য। যেমন ধরেন এটা হচ্ছে আপনার জব রিপোর্ট, ঠিক আছে? এটাকে আপনি ওখানে আপলোড করে দিবেন ব্যানারের সাথে। হ্যাঁ এটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আগে। হ্যাঁ, এটাই এটাই আপনি যেটা করবেন ওখানে তুলে ধরবেন। কি করব? ব্যানারটা যেভাবে অ্যাড করবেন, প্রথমে ব্যানারটা আপলোড করবেন, তারপর এটা আপলোড করবেন, তাহলে এটা আগে চলে যাবে, এটা আগে আপলোড করবে। ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। থ্যাংক ইউ।
সোনিয়া কি আছেন? সোনিয়া, সোনিয়া, সোনিয়া কি আছেন আপনি? সবার একই প্রবলেম, ফাইবার ইদানিং খুবই ঝামেলা করছে। স্কিল টেস্ট অবশ্যই দিতে হবে, এটা আসলে কারো মাপ নেই। আপনি যতই স্কিল হন, আপনাকে স্কিল টেস্ট দেয়া লাগবে। গণহারে তারা গিগ পাবলিশ করতে আর দিবে না। রেজওয়ান রেজওয়ান আছেন? হ্যালো। জি স্যার। আসসালাম। বাহরাইন থেকে? জি জি। আচ্ছা। Digital marketing, social media advertising, etc. and management. I will increase your business to targeted customer in the USA by Facebook marketing. বিশাল বড় টাইটেল দিলেন, শুরু করে দেব। একটু দেখি ব্যানারটা কি করলেন। ব্যানারটা তো সুন্দর হয়নি। ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করেছেন, ঠিক আছে, কিন্তু সাজানোটা সুন্দর হয়নি। প্রফেশনাল সার্ভিস ফেসবুক মার্কেটিং, যে ফেসবুক মার্কেটিং লেখাটা আরো বড় হবে, এই মাথা থেকে ওই মাথা যাবে। ফেসবুকের অ্যাপ বড় হবে, মার্কেটিং এর অ্যাপ বড় করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ফেসবুক এবং ফাইবারের লোগোটাকে আরেকটু ছোট করে সাজিয়ে নেবেন। তারপর আপনি যে পয়েন্টগুলো দিচ্ছেন, এই পয়েন্টগুলোকে আরেকটু সুন্দর করে বসায় নেবেন। ব্যানারটাকে ভালো করে সাজানো হয়নি। তারপর এই যে আপনি গ্রিডের মধ্যে যে লেখাগুলো দিয়েছেন, সেগুলো কি হলো, মাঝখানে থাকবে, আপনি কি করেছেন, উপরে বসিয়ে দিয়েছেন। তারপর বাম দিক থেকে হবে, আপনি দিয়েছেন মাঝখানে। হ্যাঁ, এগুলো একটু সুন্দর করে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে। এটা বারবার বলি যে আপনার নিজস্ব সক্রিয়তা দিয়ে, আপনার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে আপনি আপনার ব্যানারটাকে তৈরি করুন। আপনি প্রয়োজন বোধে 10টা গিগ ফলো করুন, কে কিভাবে করেছে দেখুন, তারপর আপনি আপনার মতো করে তৈরি করবেন। কারণ মানুষ প্রথম কি করে, বাহ্যিক লুকটাই তো আগে দেখে, তাই না? জি জি। কারণ আপনি বাহরাইনে আছেন, আপনি এখন শপিং করতে বেরিয়েছেন, যেই শপিং মলটা আপনার লাইটিং করেছে, আপনার চকচক করতেছে, সুন্দর অফার দিয়েছে, ভালো করে দেখতে ইয়ে করতেছে, সাজিয়ে নিয়েছে, দূর থেকে দেখতে সুন্দর লাগছে, আপনি কিন্তু সেখানে আগে যাবেন। শপিং করেন আর না করেন, আপনি আগে ওখানে যাবেন, ঠিক আছে? আরেকটা ব্যানার বানাইছি, ওটা একটু দেখবেন। দেখান। আরেকটা আছে। আমরা যদি আমাদের জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন না করি, আমাদের এখানে বায়ার কেন আসবে? টাইটেল, তারপর ডেসক্রিপশন, এগুলো তো পরে দেখে। স্যার দেখা যাচ্ছে এটা? হ্যাঁ দেখতে পাচ্ছি, ওইটা একই। এটা আপনি একটু কালারফুল করছেন, ঠিক আছে। পয়েন্ট এটা আপনি যেহেতু এভাবে দিচ্ছেন, আমি আপনাকে বলি, যেভাবে বললাম এটাও একই কথা। পয়েন্ট তাহলে আপনাকে আরেকটু বাড়াতে হবে, কারণ যেহেতু আপনি ব্যানারটাকে অনেক বড় করছেন, আপনি ছবিটাকে কিন্তু আরেকটু বড় করতে পারেন। আচ্ছা ঠিক আছে। ছবিটাকে বড় করে আরেকটু বাম দিকে এনে মাঝখানে বসিয়ে দিন। হ্যাঁ, দুটা কালারের মাঝখানে বসিয়ে দিন, তাহলে দুটা কালারের মাঝখানে এটা থাকলো। এরপরে আপনি ওখানে লেখাগুলোকে আরেকটু বাম দিকে এনে অ্যালাইনমেন্ট করে আপনি একটু সাজিয়ে নেবেন। তো মোদ্দা কথা হচ্ছে, আপনার টোটাল ব্যানারটাই আবার নতুন করে করা লাগবে। জি জি। আচ্ছা, এই লেখাগুলো একটু ডেসক্রিপশনটা একটু দেখে দেন। আপনার ইয়া কোথায়, আপনি যে কাজ করেছেন, আপনার জব রিপোর্ট কোথায়? জব রিপোর্ট আছে। জব রিপোর্টটাও আপনি অ্যাড করে দিবেন ব্যানারের সাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ আগে বলছেন যেভাবে এইভাবে করে দেব। ওইভাবে করে নেবেন। ওয়েলকাম টু মাই মার্কেটিং গিগ। আচ্ছা, আপনার টাইটেলটা কি মার্কেটিং? জি। হ্যাঁ মার্কেটিং, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখেছি। হ্যাঁ, ডেসক্রিপশন দেন। Facebook marketing is very essential for any kinds of business to promote targeted customer, and it's help increase your business. It's help না, it helps. হ্যাঁ, ওকে। এটা সাহায্য করে বা সহযোগিতা করে আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য অথবা সম্প্রসারিত করার জন্য। This is very easy and low cost in Facebook marketing advertising. This is very easy and low cost in Facebook marketing না। আপনি এটা বলতে পারেন, বাই
বা এটা বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনার ফেসবুক মার্কেটিং যে কোনো মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে খুবই সহজ এবং হচ্ছে যে স্বল্প মূল্যে আপনি কি করতে পারেন, মানুষের দোরগোড়ায় আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দিতে পারেন। ঠিক আছে, উইদিন লো কস্ট ইট ইজ ভেরি ইজি টু রিচ ইউর টার্গেটেড কাস্টমার উইদিন লো মার্কেটিং কস্ট অথবা লো বাজেট। ঠিক আছে, ওকে। I am professional and expert. I am professional and expert না, I am professional social media marketer। ঠিক আছে, I have a lot of experience on this job, that is why, that এর পর একটা ইয়া দিবেন, is দিবেন, that is why I can, আইটা বড় হাতে দিবেন, I can write, এ রাইট সে রাইট না, এটা হবে WRIGST। হ্যাঁ, WRIT হবে। Write product description and image setting and also and দুইবার হলো, and দুবার দেয়া যাবে না। Image setting, description, comma, image setting and also alert হবে না, also aware। হ্যাঁ, মানে আমি সচেতন বা সাবধানতা অবলম্বন করব বা আমি জানি রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে। এখানে কি দিবেন, অলসো অ্যাওয়্যার অফ ফেসবুক রুলস এন্ড রেগুলেশন অথবা ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন। ওকে, হোয়াট আই এম প্রোভাইডিং, এটাকে একটু হাইলাইট করে দিবেন। Able to make custom image for raise any business, share image description link, share কথা বলবেন না, আমরা কখনো শেয়ার কথাটা বলবো না। আচ্ছা, বলতে পারেন যে প্রমোট ইমেজ ডেসক্রিপশন। আচ্ছা, এটা ডেসক্রিপশন লিংকটা কোথায় দিবেন আপনি, ইমেজ ডেসক্রিপশন লিংক কোথায় দিবেন? শেয়ার করব বিভিন্ন পেজে, এই গ্রুপ। ইমেজ কেন, আপনি বলতে পারেন যে পোস্ট, I can promote your any post on social media অথবা on Facebook। ঠিক আছে, কন্টেন্ট এন্ড আর্টিকেল রাইটিং, কন্টেন্ট এন্ড আর্টিকেল রাইটিংটা না বলে আপনি লেখেন capable of create eye catching content and article writing। ঠিক আছে, ওকে, একটু মানে চেঞ্জ করে দেব, একটু লেজ লাগিয়ে এটাকে কথাটাকে সুন্দর করে নিব, কারণ এই কথা তো সবাই বলছে, আপনার কথাটা কেন আরেকজন থেকে আলাদা হবে? আপনি যখন এইরকম কথা দুই একটা শব্দ এদিক ওদিক করে অ্যাড করে দিবেন, তখন আপনার এই জিনিসটা আরো একটু সুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেভাবে তৈরি করার চেষ্টা করবেন। টার্গেটেড এরিয়া কাস্টমার, potential audience research, promotion of video post, পিটা বড় করে দিবেন। ইউনিক কাস্টমাইজড পিকচার, ফলো ফেসবুক রুলস, অ্যাপটা বড় করে দিবেন। I will accept your opinion, accept এই accept না, এটা হবে A double C। হ্যাঁ, এটা এই accept মানে হচ্ছে বাদে, আর ওটা হচ্ছে ওই accept হচ্ছে গ্রহণ করবেন। I will accept your opinion if you have, এটা opinion পর একটা স্পেস দিবেন ব্র্যাকেটের আগে। সেম my exceptional quality, এটাকে হাইলাইট করবেন। Real and active users, on time delivery, quick response, all manual post, এ বড় হাতের হবে। According to Facebook guideline, all live and screenshot link, customer satisfaction, worldwide announcement, worldwide এর ডব্লিউটা বড় হবে। তারপর আপনি এখানে একটু ফিনিশিং দিতে পারেন, থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ, অথবা ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ কোয়েরি রিগার্ডিং মাই সার্ভিস, ফিল ফ্রি টু আস্ক মি এনি টাইম, আই উইল বি হ্যাপি টু রিপ্লাই ইউ, অথবা আই উইল বি হ্যাপি টু সার্ভ ইউ, থ্যাংক ইউ দিয়ে শেষ করে দেবেন। একটু মানে সুন্দর করে মানে কাস্টমারকে বুঝে বলতে হবে। আচ্ছা, নিচে যান। হ্যাঁ, 10, 20, 30, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। এখানে মার্কেটিংটা চলবে, মার্কেটিং দিলাম, এখানে স্যার বলছিল প্রমোশন। আপনি তো টাইটেল, আপনার তো কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং। জি, এখানে এটা মার্কেটিং না দিলেও চলবে। 1 মিলিয়ন ফেসবুক মার্কেটিং, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, অথবা এখানে দিতে না 1 মিলিয়ন ফেসবুক ইউজার্স। হ্যাঁ, মার্কেটিং কথাটা একটু কেমন
হ্যাঁ এখানে আপনি দিবেন না, এখানে মার্কেটিং না দিয়ে আপনি দিবেন 1 মিলিয়ন ফেসবুক ইউজার, তবে আচ্ছা অ্যাক্টিভ ইউজার। হুম, আচ্ছা ঠিক আছে 2 মিলিয়ন ফেসবুক অ্যাক্টিভ ইউজার। আর ফেসবুকটা না দিলে আপনি দরকার হলে FB লিখে দিন শর্টেন করে, 3 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, active and আচ্ছা real customer, right product description, customer image, Facebook guideline, target audience research, DPA দিলেন, calendar, content, campaign optimization, keyword research, তারপর হচ্ছে ডেলিভারি 2 3 3 4 5। যে ম্যানেজমেন্ট অফ ডিরেকশনটা এরকম দিলেন কেন? আপনি ডেলিভারি দিয়ে দিচ্ছেন কতদিনে? 3 দিন, 4 দিন, 5 দিন। তাহলে আপনি ম্যানেজমেন্ট কি 7 দিন, 14 দিন, 30 দিন করবেন? এটাও কি সেম করে দেবো নাকি 7 দিন? আচ্ছা আচ্ছা কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে যে আমার এটা একটু প্রবলেম হচ্ছে, তুমি আমাকে একটু কাজটা করে দাও, সেক্ষেত্রে আপনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাকে সেটা করে দিতেই পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি ম্যানেজমেন্টের যেটা বলবেন সেটা আপনি অবশ্যই আপনার ডেলিভারি টাইমের মধ্যেই রাখার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তাহলে আপনি আমি যেভাবে বললাম চেঞ্জ করব। সবকিছু পরিবর্তন করে, হ্যাঁ, জি জি ইয়ে করবেন। আর দরকার আপনি একটু সময় নিন, আপনি আজকে কালকে কাজটা করুন, শনিবার আবার একটু দেখিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে আচ্ছা আচ্ছা অবশ্যই আমি বললাম, আপনি করলেন, তারপরে হয়তো বা আপনার সামান্য ভুল থাকতেই পারে। তো আমরা বলতো অবশ্যই দুদিন পরে পাবলিশ করি, কিন্তু সুন্দরভাবে কারেকশন করে আমরা পাবলিশ করাটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, জি জি আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আর আপনার কারেকশন গুলো যা বলে দিয়েছে মনে না থাকলে আমার এই ভিডিও ভিডিওটা চ্যানেলে আপলোড করে দিব, আপনি সেখান থেকে দেখে নিন, আশা করি আপনার কাজে আসবে। আচ্ছা অবশ্যই থ্যাংক ইউ। তো আমার সময় শেষ, মবিন ভাই ইতিমধ্যে চলে আসছেন। আপনারা যারা জয়েন করেছেন আপনারা আপনাদের প্রশ্নগুলো জমা দিতে থাকুন। আর অবশ্যই আমি কিন্তু বারবার বলার পর অনেকেই কিন্তু আপনাদের স্ক্রিনশট গুলো অ্যাড করছেন না। হ্যাঁ, নিতাই রয় প্রশ্ন আছে, প্রশ্নটা কি সেটা কিন্তু বলতে হবে, যে আমার এই রিলেটেড প্রশ্ন আছে, আমার গিগ রিলেটেড প্রশ্ন আছে, বা আমার এই কাজ সম্পর্কে প্রশ্ন আছে, বা আমার মার্কেটিং সম্পর্কে প্রশ্ন আছে, এটা একটু উল্লেখ করবেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমি জানি আপনাকে ফ্লোর দিলে আপনি অবশ্যই আপনার সমস্যাটুকু বলবেন, কিন্তু এই জায়গাটুকু তো অবশ্যই আপনারা কি করবেন, একটু ডিটেলসটা লিখে দিবেন। আমি আমার সাপোর্টটা এখানে শেষ করে দিচ্ছি। মবিন ভাই চলে আসছেন, আপনাদেরকে এখন মবিন ভাই সাপোর্ট দিবেন। আপনাদের প্রশ্নগুলো আপনারা জমা দিয়ে দিন। আর ইনশাল্লাহ সুস্থ থাকলে, ভালো থাকলে অবশ্যই আপনাদের সাথে শনিবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।